আটখানা জান্নাতের মালিক নবী, যিনি কাউসার ওয়ালা নবী, যিনি শাফাআত করনেওয়ালা নবী, যিনি হায়াতুন নবী, রওজায় বসে ইস্তিগফার লি উম্মতি আম্মাতি, উম্মতের জন্য গুনাহ মাফ চাইতেছেন, যিনি দেখনেওয়ালা নবী, যিনি শুননেওয়ালা নবী, যিনি জাননেওয়ালা নবী, যিনি বুঝনেওয়ালা নবী, যিনি উম্মতের সঙ্গে দিদার দাওনেওয়ালা নবী, রওজায়ে মুকদ্দাসের ভিতরে যিনি হায়াতুন নবী হয়ে আজসাদাল আম্বিয়া ফায়ুনাব্বিউহুম ইউরযাকুনা ইলাল্লাহ। নাসাই শরীফের হাদিসে রাসূল বলেছেন, প্রত্যেকটা নবীরা যার যার কবরে জিন্দা, কোন নবী মরেন নাই, শুধু জায়গাটা আসতে বলেছে, শুধু জায়গাটা ট্রান্সফার করেছেন। We can to man of the whole is take for you ten but dead at body. নবী শুধু উপর থেকে নিচে গিয়েছেন। নবীকে সাহাবীরা প্রশ্ন করল, রাসূলুল্লাহ আপনার ইন্তেকাল আমরা সহ্য করতে পারছি না। কুলতু রাসূলুল্লাহ আনতাল মাউতা লিগাইরিহি হাত্তা মান আজুকুল হাদা, আমরা তো মরে যাব, আপনার বিচ্ছেদে বেদনায় আমাদের দিলটা ফেটে যাবে। রাসূল দুই হাত দিয়ে বলছেন, লা আরশাতানা আলাইকাল মূসা ওয়া আরশাতাকা আলা ইব্রাহিম ওয়া আদম সাফিউল্লাহ, নূহ নবিয়ুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, আনা রাসূল হাবিবুল্লাহ। আমি মূসা নয়, আমি ইব্রাহিম নয়, আমি ইসমাইল নয়, আমি সব নবীদের উপরের নবী। সুতরাং সমস্ত নবীরা যার যার কবরে, কোন উম্মতের জন্য যোগাযোগের ব্যবস্থা নাই। আমি কবর মোবারকে থাকবো, আর ইস্ট ওয়েস্টের ভিতরে যত লক্ষ কোটি দুরূদ সালাম আমার উম্মত পড়বে, আমার গাঁটটাও ফিরাইতে হবে না। হাতটা যেমন সামনে লড়াচড়া করে, কোটি কোটি উম্মতের দুরূদ সালাম একসাথে আমার সামনে এমনি দেখানো হবে। সুবহানাল্লাহ। এই নবীর দাম বেশি না কম? আমি আপনাদেরকে বলেছি, রাসূল কোথাকার নবী? লোহে, কলমে, আরশে, জান্নাতে, শাফাআতে, কাউসার, ঠিক না? বেরি বলেন না? রাসূল দেখনেওয়ালা, মানে দেখেন। রাসূল জাননেওয়ালা, রাসূল শুননেওয়ালা, রাসূল বুঝনেওয়ালা, রাসূল উম্মতের সঙ্গে দিদার দাওনেওয়ালা। এই সবগুলো কথার উপরে আকীদা রাখার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। এটার থেকে একটা চোর পরিমাণ যদি কেউ রাসূলকে কমায়, ওই জামাআতকে আহলে সুন্নাত বলা যাবে না, আহলে বরবাদ। কি বলা হবে? আহলে বরবাদ। অর্থাৎ মানে ওটা সুন্নাত রাসূলের বিজাত থেকে বহু দূরে। আজকে তো তাফসীর অভাব নাই, আলেমেরও কোনো অভাব নাই, ঠিক না বেটি বলে? আর আমাদের শ্রোতাদের ভিতরে অভাব নাই। শ্রোতারা তিন প্রকারে আসে। এক প্রকার শ্রোতা আসে অবস্থা বোঝার জন্য, কোন নবী কোনটা কইছে এটা রেকর্ড করার জন্য আসে। আরেক দল আসে হেদায়েত নি পাই, আল্লাহ নি হেদায়েত দেয় এই পথে। আরেক দল আসে হুজুরের কণ্ঠ যদি ভালো হয় থাকলাম, না হলে সিকিরের দরে বাড়িতে আইলাম। ঠিক না বেটি বলে? আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি অল্প সময় যতক্ষণ পারি আপনাদের কিছু কথা বলবো, যেটা আমাদের বর্তমান সময়ের উপরে ফরজ হয়ে গেছে। আমাদের ভিতরে কিছু ইন্দুর ঢুকছে, এটা বার্তা ইন্দুর।
ভিতরে ভিতরে ঢুকছে, মাথায় টুপি, মুখেও দাড়ি, কিন্তু এরা আমেরিকা রাশিয়ার দালাল। এরা নবীরই বলে মাটি, নবীর কোন ক্ষমতা নাই, নবী সুপারিশ করতে পারবেন না। যদি সুপারিশ করতে না পারে, তোমার আব্বা সুপারিশ করত, তোর দাদা। কেন আল্লাহ রাসূলকে বললেন শাফিউল মাজনিবিন? আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, এটা সত্য। শুধু সুপারিশ করবে না, আসা আইয়া বাআতাকা রাব্বুকা মাকামা মাহমুদা, আমি আমার ডান পাশে একটা নূরের চেয়ার রাসূলকে দান করব। সেই নূরের চেয়ারটার দাম হবে 7 আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, আল্লাহর সৃষ্টিকুলকে বিক্রি করে দেওয়ার পরেও নবীজি যে চেয়ার মোবারকে আসন গ্রহণ করবেন, সেই চেয়ারটার খুঁটার নিচের বালুর সমানও হবে না। আর কিছু অন্ধ মৌলবী কিতাব না পড়ি মৌলবী হয়েছে, আর কিছু আছে বড় মৌলবী শুনে না, কিছু আছে কানা মৌলবী দেখে না। এরাই আহলে সুন্নাত ওয়াল জামাআতের ভিতরে ঢুকিয়া বিভ্রান্ত সৃষ্টি করতেছে। কিন্তু যতই বিভ্রান্তি করো, এই দেশ তোমার নয়, এই দেশ তোমার আব্বার নয়, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ নয়, এই দেশ আওয়ামী লীগ বিএনপির বাংলাদেশ নয়, এই দেশ টঙ্গী ইস্তেমার দেশ নয়, এই দেশ জামাত ইসলামের বাংলাদেশ নয়, এই দেশ ওলি আল্লাহর চাষাবাদের বাংলাদেশ, ওলি আল্লাহর বেলায়েতের বাংলাদেশ, এই দেশ মিলাদ কিয়ামের বাংলাদেশ, এই দেশ নারায়ে রিসালাতের বাংলাদেশ। এই দেশে মিলাদ কিয়াম করার জন্য ফুলতুলি সাহিক রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে রক্ত দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সভাপতি সাহেব, মনে কষ্ট নিয়েন না, আমার চলা অবস্থায় কোন চা, কোন পান স্টেজে যদি দেওয়া হয়, সকলকে দেওয়া লাগবে, এটা সুন্নতে খেলাফ। আপনি সভাপতিকে যথেষ্ট পরিমাণে প্যান্ডেলের বাইরে নিয়ে খাওয়ান, আমাদের কোনো আপত্তি নাই, মেহমানদারি করা সুন্নত। উনি এখানে হুট করে টান দিবেন, 14,000 মানুষের চোখের গজব সবটা ডুববো, ডুববে কিনা? উনি যেমন পানের অভ্যাস আছে, এর চেয়ে বড় পানের অভ্যাস লোক নাই, ওদের ললা করবো কিনা? তখন ওনার কি ক্ষতি না ভালো? যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম 25,000 ম্যান, 25,000 সাহাবী হুজুরের সামনে। হুজুর রেখেছেন রোজা। হুজুর কি রেখেছেন? রোজা। হুজুর ইফতার করবেন সাহাবীদের সামনে, নবী সাহাবীদের সামনে ইফতার করবেন। এখানে সংকোচ করার কিছুই নাই। রাসূলুল্লাহ তারপরে সংকোচ করেছেন, হাত্তা লাকা আল ইফতার ওয়ালা হিজাবুন মা'নাকা লা ইফতার লাহা। নবী বলেছেন, আমি যদি একটা খেজুর দিয়ে ইফতার করি, এখানে খেজুর খাওয়ানেওয়ালা অনেক সাহাবী আছে, ওদের ক্ষুধা বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে, সুতরাং আমি পর্দার বাইরে গিয়ে ইফতার করে আসি। এখন তো আমরা ওনার কথা বলছি না, আমি যত মাহফিলে গেছি, আমি সব জায়গায় স্টপ করে দিছি। সভাপতি সাহেব, সেক্রেটারি, ক্যাশিয়ার, মন্ত্রী, এমপি, যত চেয়ারম্যান মেম্বার আসুক, আপনারা এটা ওনাদেরকে মেহমানদারি করবেন অফিসে, পেট ভরে খাওয়াইয়া ওনাকে জিজ্ঞাইবেন স্টেজে আর কিছু লাগবো নি, এখনই ভরিয়া লাগ, তারপরে স্টেজে আসবেন। আমরা আজকে 19 থেকে 20-এ পড়ছে, 22-এ পড়ছে, এখনো স্টেজে এক ডুব পানিও কোনোদিন পান করি নাই। আলহামদুলিল্লাহ। 4 ঘন্টা, 3 ঘন্টা, কোন কোন ক্ষেত্র বিশেষে আমাদেরকে কথা বুঝাতে গিয়ে 5 ঘন্টা হয়ে যায়। আমরা আমি যে ব্যক্তি মদিনা বাদশিরি থেকে 10 রিয়াল জর্দার জন্য 25 রিয়াল ভাড়া দিছি,
অত পানের নেশা আমার। এখন আমার পকেটে পান আছে, প্রতি আধা ঘন্টা পরে একবার চাবন লাগে, নইলে কথা মনে থাকে না। সুতরাং মানুষকে মেহমানদারি করা সুন্নত, নবীজির এটা সুন্নত। সুন্নত না, এই সুন্নতের খেলাফ যেন না হয়। বিশ্ব দুলালী রহমতে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, রসুল আপনার জন্য কি আরশে মুআল্লা ডান পাশে কি জায়গা রাখবো? নবী বলেছেন, মাতা ইয়া রব কম কানা ইযা হাকুম, কেন? আপনি তো মাইয়িত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি তো মৃত্যুবরণ করবেন। কি আরশে মুআল্লা এখানে থাকবেন না জান্নাতে আপনার জায়গা দেব? কোন জায়গায়? রাসূল বললে, আল্লাহ আমার পরে কোন নবী আসবে কি না? আল্লাহ বলেছেন, লা নবিয়্যা বা'দি, আপনার পরে কোন নবী আসবে না। তো আমার পরে যদি কোন নবী না আসে, আমার উম্মত এতিম হয়ে যাবে। আমি উম্মতকে ছেড়ে, জমিন ছেড়ে যাব না, আমি থাকবো মদিনায়। কই থাকবেন? মদিনায়। যেদিন রসুল এই কথা বলেছেন, রসুল্লাহকে আল্লাহ বলছেন, রসুল আপনি যেখানে পিঠ মুবারকটা লাগাবেন, আপনি যেখানে পিঠ মুবারক লাগাবেন, সেই জায়গা হবে আরশের চেয়ে দামি। সেই জায়গাটা কি হবে? আরশের চেয়ে দামি। এই তাফসীরের কথা অনুপাতে, ফিকহার কথা অনুপাতে, আকায়েদের কথা অনুপাতে, মালুমের কথার অনুপাতে, মুকাদ্দাসের কথার অনুপাতে, মাহাত্তুরের কথার অনুপাতে বুঝা গেল রাসূল আরশে মুআল্লার চেয়ে নবী দামি। সেই নবীকে যদি কোন মৌলবী বলে রাসূল আমাদের মতোই মানুষ, সেই মৌলবী হয়ে যাবে আবু জেহেলের চাচতো ভাই। এখন আসুন রাসূলুল্লাহ কি করে আমাদের মতো মানুষ হয়। অনেক ওয়াজ আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। আমি বড় কষ্ট স্বীকার করে 11টা বাজে উঠছি গাড়িতে, আর এখানে এসে নামছি 8টা। বুঝেন এবার কেমন শরীরের অবস্থা থাকা দরকার। আবার যেখান থেকে যদি আল্লাহ কবুল করে আবার ফেনী, আবার ফেনী থেকে চলে যাব চট্টগ্রাম, এর ভিতরে গিয়ে 2 ঘন্টা হলে আমার ক্লাস করতে হবে। তা আমি আপনাদেরকে মাদ্রাসায় পড়াইয়া মানুষ, আমি কিছু ক্লাসের মতো কথা বলবো, যেতে করে আপনারা 1 বছর পর্যন্ত কোনো উন্দুর যেন ঠোকর দিতে না পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহব্বতের নবী। রাসূল বলেন, হুব্বুন নাবিয়্যা হুয়া রূহুল ঈমান। মানুষের ভিতরে কয়টা রূহ থাকে? সকলে কথা বলেন বাবা। আজকের ওয়াজ থেকে বুঝে নিবেন, একটা দেহে 2টা রূহ। একটা মানুষের 2টা রূহ আছে, একটা ঈমানের রূহ আর একটা হলো জিসমের রূহ। একটা শরীরের রূহ আর একটা ঈমানের রূহ। হুব্বুন নাবিয়্যা হুয়া রূহুল ঈমান, নবীর মহব্বতটা হলো ঈমানের রূহ। কি মহব্বত! শুধু নাম শুনে শুনে খুশি হয়ে বাড়ি যাবেন, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, এটাই মহব্বত? না দুরূদ শরীফ লাগবে, টুপি লাগবে, দাড়ি লাগবে, জামা লাগবে, পর্দা লাগবে, পুশিদা লাগবে, ঠিক নেবেনি বলেন না? শরীয়তের উপরে থাকিয়া এরপরে মারফতে যাওয়া লাগবে, ঠিক নেবেনি বলেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তশরিফ নিলেন। তশরিফ নেওয়া সাবআল ইয়াউম হাত্তা বা'দাল ইয়াহুদা বিল লাকাবিল কওমিল কওমে আকবারা। সুনান বাজ্জারের হাদিস, হযরত আবু ইবনে আব্দুল্লাহ রওয়ায়াত করতেছেন।
মদিনায় যখন রসুল গেলেন 7 দিন পরে ইহুদি খাজরান গোত্রের লোকেরা এসে নবীজিকে বললেন, নবী, তৌরাত, জবুর, ইনজিলে আপনি জমিনে আসার 5,000, 6,000, 1,500, 2,500, 3,000 বছর আগের কিতাবে আপনার গুণগান আমরা শুনেছি। এই গুণগান কোরআন শরীফে আছে। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا। আল্লাহ কোন রাসূল আপনি জমিনে যাওয়ার আগে তাওরাত ওয়াল ইনজিল আমি মাকতুব, আমি আপনার গুণগানগুলা কাতাবা ইয়াকতুবু ইয়াকতাবা আমি লিখে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহুদি আসে বললেন, নবীজি লা ইয়ারা হাত্তা আহাদানাকুম লা রাকা বাইনাকুম ওয়ালা ইয়ামিন ওয়ালা শিমালুম বাইনাকুম আদা আন-নুজুরুন নূরা। নবী আপনি দূরে দেখেন, কাছেও দেখেন, আসমানের দিকে চেহারা তুললে আল্লাহকে দেখেন, জমিনের দিকে তাকাইলে তাহাতার সারার নিচে দেখেন। নবী তোমরা বল মানে আজাকা, প্রত্যেক রাত্রে একজন লোক ডাকাতি করে, প্রত্যেকটা রাত্রে ডাকাতি করে, ঘুমাইতে পারি না ডাকাতের জন্য। আজকে প্রায় 13 বছর ধরে ডাকাতি করে ডাকাতটা ধরতে পারি না। নবী আপনি তো দেখেন ডাকাত কোন জায়গা আছে, এমন কোন পাহাড় নাই, এমন কোন পাহাড় নাই নবী, এমন কোন জায়গা নাই, খুঁজি নাই কিন্তু পাই না। আমাদের বিশ্বাস আপনি দেখবেন। সুবহানাল্লাহ। ইহুদের বিশ্বাস রাসূল দেখনেওয়ালা, বাংলাদেশের হাইব্রিড মুক্তি হইয়া, অল্প হাইব্রিড ফরমালিন মুক্তি হইয়া বলে রাসূল দেখার ক্ষমতা রাখে না। না মৌলবী, ক্ষমতা রাখে, তোমার এলেম নাই, ক্ষমতা রাখে তোমার কিতাব নাই, ক্ষমতা রাখে তোমার বুঝির অভাব, তোমার তাফসীর বুঝার অভাব। কোরআন বুঝে নাও, রাসূল প্রত্যেকটা জের জবরের রাসূল বসা। আমার নবীজি ইয়াউমা সাবতান বা'দাকুমুল্লাহ, ইহুদিদের বললেন আমাকে 7 দিন সময় দাও। কয়দিন? 7 দিন সময় দিলেন রাসূলুল্লাহ। 7 দিন পরে নবী ফজরের নামাজ পড়ে রওনা করলেন একা একা উহুদের দিকে। যাইতে যাইতে উহুদ থেকে 3 মাইল দূরে 3টা পাহাড় এভাবে আইসা, 3 পাহাড় একসাথে আইসা এক জায়গায় ওদের মাথা ঢুকছে। 3 পাহাড়, সালাসাল জাবাল হাত্তা মুকাদ্দারে বাইনাল আরদ, হাত্তা সালাসাল জাবাল মুকাদ্দারি ওয়া গালিল গায়রিল আরদ। ওই জমিনের ভিতরে 3টা পাহাড় 3 দিক থেকে আইসা মধ্যখানে গর্ত হয়েছে। 144 ফিট তলাত ডাকাত থাকে। কত ফিট? কথা বুঝেন নাই? ডাকাতটা যখন তার নাম রাখছে তখন কি রাসূল ছিল? রাসূল কি করে এই লোকের আবু আব্দুল্লাহ নাম ধরে ডাক দিল, আবার আমার বাইরিতে কয় এই মনে আমার চেয়ে বড় ডাকাত। বের হও, উঠো। 144 ফিট থেকে তলোয়ার নিয়ে উঠলেন। ডাকাত তলোয়ার নিয়ে ওঠে। মান আউয়ালু নজরুন নূরুন নবুওয়াল জিসমিল ওয়ুজুহুল মুবারাক। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে চাইয়ে তলোয়ার পড়ে গেল। তলোয়ার পড়ে গিয়েছে আছে। রাসূল বললেন তোমার নাম যে বলেছি ঠিক আছে কি? আবু আব্দুল্লাহ কথা বলে না, বোবা হয়ে গেছে। নবী বললেন কি কথা বলছো না কেন? তুমি কথা বলতে পারো না? মাথা নেড়ে বললেন জি পারি। আমি যে পারি, তবে আপনি কে? মানুষ না ফেরেশতা? কেন? কফি বুজুহুল মুবারাকান নূরুল্লাহ আইনাকু আফদালু নজরিন নূরিহি বিকামালিস সামা। আমি এখনো আপনার দিকে চাইয়াই প্রথম আসমান পর্যন্ত আমার নজরটা চলে গিয়েছে রাসূল।
সিজন মান নাজনালায় মান দুরুনিস্ত লেকে চশমে গোসেরা নুরুনিস। মুসলমান আরে বুঝতে পারবা, চোখ বানাও। নবী চিন্তা হলে হাউদা করে চোখ লাগবে, ঠিক নবী চিন্তা হলে ওমর মতো ইমান লাগবে, ঠিক নবী চিন্তা হলে আলীর মতো শক্তি লাগবে, ঠিক নবী চিন্তা হলে ওসমানের মতো মান লাগবে। ঠিক আমার তো দিচ্ছেন সকলের শেষে, আপনি একটু কমাই কই মনে একটু যেতে করে আগামী বছর আবার আসার সুযোগ হয়। আগামী বছর ট্রেনে করে আসবো, একেবারে প্লেন দিয়া ঘুরিয়া। এখন তো কিছু বাক্সা মুরবি বাইরে প্লেনে করে আসে, উড়ো জাহাজ মার্কা মুরবি। কুয়া কাটা থাকে, কুয়া, এই কুয়ার ব্যাগ উঠছে এখন হেলিকপ্টার। লাইভ দিলাম বেটা তুই বল দোষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতাল ইসমিকা যাকা, তোমার নাম সত্য? জি। রাসূল, আপনি কি রাসূল? রাসূল বললেন, না। জি, আমি নবী। আমি যে 144 ফিট তলা আছি আপনি জানেন কেমন করে? ওই এইটা তো সামান্য ব্যাপার। তাহাটা ছাড়ার নিচে কোন মাখলুকটা কোন জিকির করে নবী শুনি এবং দেখি। ওয়াজগুলা বুঝে যাবেন, ওয়াজগুলো আগে বুঝবেন পরে উত্তর দেবেন। নবী কয় 144 ফিট আমার জন্য কিছুই না, তাহাটা ছাড়ার নিচে। তাহাটা ছাড়া বুঝেননি? আল্লাহু আকবার। একটা জমিন, আমরা যে জমিনে আছি এই জমিনটার নিচে আরেকটা জমিন আছে, মধ্যখানে দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এরকম 300 জমিনের নিচে যে জায়গাটা, ওটার নাম তাহাতা সারা। নবী একটা জমিনের পরাগটা হলো 500 বছরের রাস্তা, আর নবী 300 জমিনের নিচে কোন মাখলুকটা কোন জিকির করে নবীকে আমি কানে শুনি আর জবাব দিই। আল্লাহ কি কয়, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। যারা কথা বলতে পারে এদেরকেও দিই, যারা বোবা এদেরকেও চালাই, যারা অন্ধ ওদেরকেও চালাই, যারা আমাকে চায় না ওদেরকেও দিই, যারা চায় তাদেরকেও দিই। সমস্ত কিছুর রিজিকের মালিক কে? চিল্লে বলেন কে? এই প্রধানমন্ত্রী, বাংলাদেশে যত প্রধানমন্ত্রী আইছে আর বর্তমানে এই বেদি সহ আইছে না, বাংলাদেশ 3 ভাগ জল 1 ভাগ স্থল। এর ভিতরে বান্দরবন আসেনি? কথা বলে না কেন? টেকনাফ আসেনি? তেতুলিয়া আসেনি? এটার ভিতরে বঙ্গোপসাগর পড়ছে কিনা? পড়ছে। গঙ্গা, বুড়িগঙ্গা, পদ্মা, যমুনা, মেঘনা, এ পর্যন্ত এরশাদ, জিয়াউর রহমান, মুজিব যা ছিল 1 কেজি নুরি কি দিছে গঙ্গাসাগরের সামনে গিয়া যে আমি বর্তমানে প্রধানমন্ত্রী পক্ষ থেকে কিছু নাও দিছে। তাহলে এদেরকে চালায় কে? যেন বলেন না। আর আপনাদের চালায় মনে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, পুলিশ, আর্মি, পিডিআর, র্যাব? না না না। আল্লাহ কিয়ামতের ময়দানে 3টা সার্টিফিকেট দান করবেন। ফসিলেট ওয়াট ট্রু ইন 3 টু ইসলেক্টর পেপার। আমি তোমাদেরকে কিয়ামতের 3টা থিওরিক্যাল পেপার দান করব। একটা হবে নেক আমলের, একটা বদ আমলের, আর একটা হলো যত নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলোর তালিকা। যখনই তালিকা দেওয়া হবে আল্লাহ বলবেন, হে নিয়ামত, সবচেয়ে ছোট্ট নিয়ামত যেটাকে বলবেন তোমার প্রাপ্যটা তুমি নিয়ে নাও। সবচেয়ে ছোট্ট নিয়ামত যেটা, এটা প্রথম গ্রাসে আপনার সব নেক খেয়ে ফেলবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, পেট ভরছে নি? আল্লাহ যা দরকার তা পাই নাই। ছোট্ট নিয়ামত যেটা, সবচেয়ে ছোট্ট
এটা এটা আপনার জীবনের সব নেক আমলটা খেয়ে ফেলবে। একজন রাসূলুল্লাহ বলেন, আমি দেখলাম জান্নাতের ভেতরে একটি পাহাড়, পাহাড়ের উপরে একটা শহর, শহরের উপরে বহুতলা একটা বিল্ডিং, বিল্ডিং এর উপরে দেখলাম অনেক তালা বিল্ডিং। আমি বিল্ডিং গুলো যখন দেখতে গেলাম তখন যে দেখলাম ডান পাশে একটা কেবিন, যে কেবিনের 12,000 দরওয়াজা, 12,000 জানালা আছে, সে কেবিনের তালা বন্ধ। আমার নবীজি মেয়েরাজ কি দেখলেন, এত সুন্দর কেবিন তো আমি আর দেখি নাই। ইয়া রব মা মাকাম হাযা কুলনা নবিয়ুকুম, এই মাকানটা কোন নবীর জন্য? আল্লাহ কলা আকুলাল কাওলান নবিয়্যা আনা উরজু আবাতা উম্মতি, সুবহানাল্লাহ, আম্মের উম্মতদের জন্য। এবার বললেন আল্লাহ আমার উম্মতের ভিতরে এত সুপছন্দ ব্যক্তিকে, ওই যে ব্যক্তি কাজ শুরু করতে বিসমিল্লাহ বলবে আর কাজ শেষ করি আলহামদুলিল্লাহ বলবে। ছোট্ট আমলটার জন্য আমি এই বাইতুল জালাল কেবিনটা ইনটেক রেখে দিয়েছি। 12,000 দরওয়াজা, 12,000 জানালা, যেটাই খুলবে, যে জানালায় খুলবে, যে দরজায় খুলবে, খোলার সঙ্গে সঙ্গে আমাকে দেখবে। সুবহানাল্লাহ। কামটা কি? বিসমিল্লাহ দিয়ে শুরু করা, আলহামদুলিল্লাহ শেষ করা। এই ওয়াজ থেকে শিখে নেন, বিসমিল্লাহ করে বিড়ি ধরাবেন, শেষ টান দিয়ে আলহামদুলিল্লাহ কইবেন। এখনটা মদ শুরু করবেন বিসমিল্লাহ করে, গট 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 গট। খাবার পরে যখন পেশাব করবে আলহামদুলিল্লাহ খাইতাম না আল্লাহ, এটা নাকি? টিভির ভিতরে ডিসেন্টারে আপনি চালালেন, ভারতের সব বাদশাগুলো দেখলেন, বিসমিল্লাহ বইয়া বইলেন, যখন কারেন্ট চলে গেল টিভিও বন্ধ, আলহামদুলিল্লাহ চাইতাম না। এটা না, আল্লাহ বন্দা যখনই বিসমিল্লাহ বলে কাম আরম্ভ করবে, বন্দার হাত হবে আমার হাত। সুবহানাল্লাহ। বন্দার হাত কার হাত? আমার হাত। যখন আলহামদুলিল্লাহ বলবে তখন এই বন্দারে আলহামদুলিল্লাহ যদি নেক কামের সমাপ্তির পরে আলহামদুলিল্লাহ বলে, বন্দারে আলহামদুলিল্লাহ আওয়াজটা কিয়ামত পর্যন্ত বাতাসে আমি ঘুরাইতে থাকবো। সুবহানাল্লাহ। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. সুবহানাল্লাহ। বান্দা যখনই কথা বের করে দেয়, আমি বান্দার কথাটাকে কখনো চাপাই রাখি না। এখন বিজ্ঞানের ওয়েস্টার্ন বিজ্ঞান, সুইজারল্যান্ডের বিজ্ঞান, আমেরিকার বিজ্ঞান, রাশিয়ার বিজ্ঞান, টাইগ্রিসের বিজ্ঞান, রুকিলের বিজ্ঞান, চায়নার বিজ্ঞান একসাথে শুরু করছে। ১,৫০০ বছর আগে নবী যেখানে যে কথা বলেছেন বাতাস থেকে গ্রহণ করার জন্য, বিজ্ঞান কি বাড়া বাড়ছে। বিজ্ঞানের আগে রাসূল, বিজ্ঞান যেখানে যাইতে পারে না নবীর নজর সেখানে যায়। ঠিক। আবু আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, তোমার কোন দোষ তুই আমি জানি না, তবে তুমি যদি আমার নবী মানো, ইসলাম গ্রহণ করো। নবী, আমার 2টা প্রশ্ন জবাব কি? 1 নম্বর, আমি যে এই জায়গায় আপনি জানেন কেমন কইরা? নম্বর 2, আমার নাম যে আবু আব্দুল্লাহ, আপনি জানেন কেমন কইরা? নবী শুরু করলেন, ইসমে কাহাবি, তোমার বাপের নামে, মার নামে, দাদার নামে, পিতার নামে, বড়দাদার নামে, তোমার বাড়ি ওইখানে, পরিবারে অতজন খাওয়ানেওয়ালা, এতজন শিশু, এতজন বৃদ্ধা, এতজন মধ্যম বয়স। সুবহানাল্লাহ। নবীকে ইলম দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না। আল্লাহ। ওয়াল্লাযী, সূরা নিসা 113 নম্বর। মৌলবী টুকি ন, বাংলা কিতাব পড়িয়ে মানুষের দুকারিও না, আসল কিতাব পড়বা। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। শুধু আমি আল্লামাকা মা লাম তাকুন তা'লাম দুই তাফসীর ধারাবাহিকভাবে পড়তে যাই, আমি ছোট্ট একটা মানুষ, 6 মাস লাগবে।
সুবহানাল্লাহ। কয় মাস? 6 মাস। 6 মাস লাগবে। এখন তো আরে মনোমারা একটা আয়াত ঠিক করিয়া উঠে এটাকে ঠিকঠাক করে পজিশন করে আইছে নরসিংপুর এটাই বাজাবো, ঠিক নেবে বলেন। ঠিক। আল্লাহ। সাহাবেদের ভিতরে সবচেয়ে বড় একজন মুফাসসির যার নাম আব্দুল্লাহ বিন আব্বাস, যখন রাহিসুল মুফাসসিরিন কোন জায়গা বয়ান করে সুতার ভিতরে উনি চাদর দিয়ে মোট দিয়ে তার চেহারাকে ঘুরিয়া নিজে বসে বসে ওয়াজ শুনেন। ওয়াজ শেষ হওয়ার পরে রাহিসুল মুফাসসিরিন ঘরে ঢুকলেন, ঢুকে সালাম দেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে উনি ওয়ালাইকুম আসসালাম বললেন। বললেন, হুজুর আমি একটি প্রশ্ন করতে চাই। জি বলেন। হুজুর ওয়াজ তো সুন্দর সুন্দর করলেন, বলেন তো গোটা কোরআনের সারমর্ম কি? কোনটা শোনার পরে ইয়ালফাজ আলাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস তার কিতাবে লিখতেছেন, এটা আমাদের দেখা, আমরা পড়ে আসি বলতেছি, দেখ শুনি নয়। আব্দুল্লাহ বিন আব্বাসের তাফসীর ৮,০০০ পৃষ্ঠা, ৯ বছর সময় লাগছে আমাদের, ৯ বছর সময় লাগছে। আব্দুল্লাহ বিন আব্বাস ওনার আওয়াজ শোনার পরে হাত্তা লাকুলুল কিয়ামা দাঁড়াইয়া হাত জোর করে বললেন, আনা আলাম আনতা আমিরুল মুমিনিন, আমি বুঝতে পেরেছি আপনি আমিরুল মুমিনিন। উফতুল হিজাবা বাইনাকুম রাদ্দা, আপনার কাপড় চোপড় খুলে আপনার চেহারাটা একবার আমারে দেখান। সুবহানাল্লাহ। আলী হাসতে হাসতে ওনার চেহারা দেখাইয়া বললেন, আপনি তো রাহিসুল মুফাসসিরিন, বলুন না গোটা কোরআনের সারমর্ম কি? রেসপেক্টটা কেমন, কি ইজ্জত তাদের ভিতরে ছিল। এখন তো আমি মনে করি আমার চেয়ে বড় কিছু বুঝিয়ে কেউ নাই, আমার চেয়ে বড় বক্তা কেউ নাই, আমার চেয়ে বড় আলেম কেউ নাই, আমার চেয়ে বড় বিশ্বাস কেউ নাই, ঠিক তেমনি বলেন। আমার চেয়ে বড় মাস্টার কেউ নাই, আমার চেয়ে বড় জমিদার কেউ নাই, ঠিক তেমনি বলেন। আমার চেয়ে বড় সুন্দর কেউ নাই, দান করেছেন কে? আল্লাহ। যদি বলেন আল্লাহ। রাহিসুল মুফাসসিরিন দাঁড়াইয়া বললেন, আনা লা আদরি, আমি জানি না হুজুর আপনি তাফসীর করেন। হযরত আলী কিছুক্ষণ চুপ থাকা পরে বললেন, রাহিসুল মুফাসসিরিন, গোটা কোরআনের সারমর্ম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। দেখেন এবারে গোটা কোরআনটাকে ঢুকেছে 7টা আয়াত বিশিষ্ট একটা সূরার ভিতরে। এবার আমি ছোট্ট করে দিয়েছি, আপনি তাফসীর করেন। হুজুর আমি আগেই বলেছি আপনার দরবারে আমি কোচিং কালেও তাফসীর করতে পারবো না। কেন? আপনি আসাদুল্লাহিল গালিব, আপনি আল্লাহর সিংহ, হাসান হুসাইনের আব্বা, খাতুন জান্নাতের স্বামী, রাসূলুল্লাহর সিনার সঙ্গে 3 বার সিনা আপনি লাগিয়েছেন, সুতরাং তার সামনে আমার তাফসীর চলবে না। হযরত আলী বললেন, আমি বলবো কি? বলেন, গোটা কোরআনের সারমর্ম ফাতিহা, আর ফাতিহা সারমর্ম হলো বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। তাফসীর ছোট হইতেছে, এবার বিসমিল্লাহ তাফসীর করেন। কবুজ জানি না, তো বিসমিল্লাহ তাফসীর হলো বা হরফটা, হোসেন বা বা বান বা হরফে তাফসীর করেন। কো জানি না হুজুর, আলী আমি করব, তো করেন। বা হরফের তাফসীর হলো বান্নিসের নকতাটা। কই গেল তাফসীর, কই গেল মৌলবী, কই গেলাম আমরা? আনাকুম জানাকুম ইয়াজদম দম দুম সুগম কুগম, এই কয়েক ক্লাস পরীক্ষা আমি মুফতি আজম, আমি মুক্তি, মুক্তি না মুক্তি বাহিনী আল্লাহ জানে। মুফতির অর্থই বুঝে না। এবার আপনি নকতা তাফসীর করেন। রাহিসুল মুফাসসিরিন বিহাত জোড়ে কয়, ইলমে লাদুনি ফারকাই মা লফজাই বা কালিমা রানা আলম রানবী।
না হুজুর, সম্ভব নয়। এবার আলী কারামাল্লাহু ওয়াজহুর আকাশী বসলেন, শোনো মুফাসসির, গোটা কোরআনের সারমর্ম ফাতিহা, ফাতিহা সারমর্ম হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ সারমর্ম হলো বা, বা সারমর্ম হলো বান্নিসের নক্তাটা, আর নক্তা হলো মানে আমি। সুবহানাল্লাহ। এটার দ্বারা বোঝা গেল কোরআন ইলমি ওয়াল ফিকহি ওয়াল আদবি ওয়াল আলমি ওয়াল উরুলতি ওয়াল নসরি ওয়াল ইলমি ওয়াল লাদুনিয়া ওয়াল ইসরা ওয়াস সারা ওয়াল আতায়া ওয়াল্লাযী জাআলাকুমুল্লাহু আলিয়্যা। আল্লাহ রাসূল বলেন, আমি আমার সিনাত থেকে আলীকে গোটা কোরআনটা আল্লাহ যেমন শিক্ষা দিয়েছেন তেমন ট্রান্সফার করেছি 3 বার। দুরুল মুখতার একটা হাদিস। এখন তো বাইরে আমার ওয়াজ মাহফিলে হাদিসের বর্ণনা হয় না, ঠিক তেমনি বলেন, খালি গান গজল। আর আপনারও এমন সুবিধাবাদী সময় যে মানুষ গজল গাইলে এই হুজুর বালা, এটার মতো হুজুর বাংলাদেশে আর কোন জায়গা নাই, ঠিক তেমনি বলেন। এই গান গাইলে কানে শোনে, এই লুঙ্গি টুঙ্গি সব খুলে যায়। এখন তো একদল বক্তা বাইর হয়েছে স্টেজ ভেঙে নাচা আছে কিনা বাবা, স্টেজে উঠতে বাগড়ি লাগায়, ফাগড়ির ভিতর টিকলি লাগায়, চিকমিক করার জন্য টিরিপ লাগায়, ফেসবুক পেস্ট পাউডার মাইখা উঠে যেন হুজুরের কদে না, হুজুরের চেহারা নূর আছে, নূর নূর। আসলে তো হুজুর আইসে আরেক জায়গা তোর নূর লাগাইয়া, এই খবর তো নাই। বন্ধুরা আমার, হাজরত আলী কারামাল্লাহু ওয়াজহুর দুরুল মুখতার হাদিসের কিতাব সুনান বাজ্জার দুটোর ভিতরে একই হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আলী, সম্বোধন রাসূল বলতেছেন কাকে? কথা বলে না, আলীকে। ইয়া আলী, তাহলে আলী রাসূলের সামনে না দূরে? তা রাসূল এখানে ইয়া শব্দ ব্যবহার করার উদ্দেশ্য হলো আলী আমার কথার দিকে মন ফিরাও। ইয়া আলী, আলী ইয়া শব্দের অর্থ হলো ইয়া আলী, এ আলী তোমার সমস্ত দিমাগটা আমার দিকে ফিরাও। সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, হাফসা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা বলেছেন ইয়া রাসূলুল্লাহ। সবচেয়ে বড় শ্বশুর এবং সাহাবী, সবার চেয়ে বয়সে বেশি হযরত আবু বকর ইয়া রাসূলুল্লাহ সারা কোনদিন জীবনে রাসূলুল্লাহর নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। এখন আমাদের বাংলাদেশে শ্বশুর হলে তো জামাই সালাম পাওয়ার জন্য শ্বশুর ওযু করে আগের থেকে বসে থাকে, ঠিক না বেটি বলে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাকতেন ইয়া আলী ফাওকাল জাবাল, দেখাই দিলেন এই পাহাড়ের ওই পাশে তুমি যেও না। লা ফাওকাল জাবাল রাআত তারিক উজুলু আলী, এই পাহাড়ের পরে আরেকটা পাহাড় আছে, তুমি কখনো আমার অনুমতি ছাড়া ওই পাহাড়ে যেও না। হাদিসের রাবি কে? হাদিসের রাবি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। হযরত রাসূলুল্লাহ আদেশ করলেন, আলী মাথা নাড়িয়ে বললেন জি হুজুর, যাব না। ইয়া আলী, সামনে তাকিয়ে বলা হয় ইয়া আলী, আর দূর থেকে বলা হয় ইয়া আলী। ঘরের দরজা বন্ধ, সাহাবীর ঘরের সামনে রাসূলুল্লাহ গিয়া বলেন, সাহাবীর নাম ধরে বলেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তখন বাইরে কই ইয়া রাসূলুল্লাহ, কাছে না দূরে? কথা বলে না, কাছে না দূরে? কাছে। ইয়া হরফে নেদা মানি মৌলভী সাহেব বাংলাদেশ থেকে ইয়া নবী সালামু আলাইকা বললে শিরক হয় না। আপনি শের চিনেন না, আপনি কেজির দিকে যান। শের হাসিনা তুলে দিছে, মোল্লার শেরেকের জ্বালায়, শেরেকের ফতুয়া দিতে দিতে হাসিনা কম শের বাদ দে, কেজি বাইর কর।
এখন কেজি বাইর করছে। হাদার আলী মান ওয়াহিদা শাহর, এক মাস পরে আলী চিন্তা করলেন রসুল কেন দিতে নিষেধ করলেন? আমি তো শেরে খুদা আলী, আমি তো আল্লাহর সিংহ বাঘ। দেখি চুপি চুপি গিয়া দেখি ওই পাহাড়ে যাইতাম না, এই পাহাড় থেকে দেখি রসুল কেন নিষেধ করেছেন। নিশ্চয় রসুলের কথার ভিতরে কোন রহস্য রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আলী যুদ্ধের টোপ পড়লেন, এই জায়গায় তলোয়ার নিলেন, মাথায় বড় পাগড়ি 19 হাত বাঁধলেন, আর যুদ্ধের মোকাসটা পরিয়া উনি রওনা করে পাহাড়ের উপরে উঠলেন। এই পাহাড়ে উঠে দাঁড়াবার পরে আধা কিলো দূরে আরেকটা পাহাড় থেকে একটা লোক আলীকে ডাক দেয়, হে বালক এদিকে আসো। আলী কি বালক? হযরত আলী কো আমি 2 সন্তানের বাপ, এ আমার ওকে ফলা। যাক গিয়া দেখি। হযরত আলী সেখানে গেলেন, ওই লোকটাই আলীর সামনে হাসতে হাসতে কথা বলতে বলতে 700 রুটি খাইলেন। কয়শো রুটি খাইলেন? 700 রুটি খাইলেন, আর একটা গানাম খাইলেন, ছাগল, গোটা ছাগল খাইল। আলীরে জিজ্ঞাসা, তোমার বাড়ি কই? কাউ বাড়ি মদিনায়। আলীরে চিননি? চিনি। তোমার কাছে আমার একটা অনুরোধ, আলী যদি মরে খবরটা আমার দিয়ে যাইও। সামনে কে? সামনে কে? এসব কথা পাইতেন না, এগুলো খুব গভীর আলোচনা। মৌলবী ঘুরে এগুলো যে ধরলে মৌলবীর মাথা ঘামায়, টুপি ফেলাই দেয়, আর লেস ফলাই তোরায়। সিয়াসিত্তার ভিতরে ৬২,০০০ হাদিস। কত হাজার? ৬২,০০০ হাদিসের একটা হাদিসও আমাদের নজরের বাইরে নয়। সবগুলো আমরা 100 বার মোতালা করেছি। এই জন্য বাহাসে যেতে আমরা কখনো কিতাব নেই না, কিতাব এখানে থাকে। কিতাব নেওয়া লাগে না, কিতাব তো মুখস্থই করা। হযরত আলীকে বললেন, আলী বাড়ি করে মদিনা। আলীর চিননি কো চিনি, আলী যদি মারা যায় আমার খবরটা দিও। আলী কো সর্বনাশ, আমি আলী, এই আলী মরে গেলে খবর দিত। কালী আপনি ভয় করেন কেন? তুমি আলীর কি? হযরত আলী বললেন, দেখি এখন গোপন কথা রাখি, আমি আলীর খাদেম। আলী পরিচয় দেয় না, আমি আলীর খাদেম। খাদেম? হ। আপনি এখানে লুকাইছেন কেন? বাপরে বাপ, কইও না, কইও না। বদরের যুদ্ধে যে ডাকটা দিছে আলী, ওই ডাকের ছোটে যে আমার এই কান ফাইটটা একদিন বাইরিছে, যার ডাকে কানের পর্দা দুটা ছিঁড়িয়া যায়, তার মায়ের জানি কত শক্তি। এই ভয়ে ওলা আখতুম লা তাখাফা রাআইতুল জাবাল, আমি পাহাড়ের ভিতরে লুকিয়ে আছি। আলীর ঈমান বেড়ে গেল। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আলী চোখটা বন্ধ করে, আল্লাহ আমার বেঈমানি করিও না। টেলিফোন করছেন কার কাছে? আলী। আমি তো আলীর খাদেম। কহ একটা কথা কইতাম নি। কখন? আপনি একটু কলমা পড়ে মুসলমান হইয়া যান। সবাই তো কম না, দেখো এক একটা তাহলে তো ছেও মোটা। অত মোটা আমি চাই না, আমি চাই কলমাটা পড়তেন। কলমা বাতাও তুমি। কোনা বাতাইলে, কোনা বাতাইলে বুঝো না, তলোয়ার বাইর করবো, লাগবো। উনি খিলখিল করে হাসলেন, তোমার মারি সাপ বিছাবো। আলী পারবি না। সুবহানাল্লাহ। বিশাল একটা পাথর নিলেন, 39 মণ ওজন। পাথরটা নিয়ে আলীর মাথার উপরে মারলেন। হযরত আলী ইসনাইন আলী দাহাকা ফিল হাজার,
উনি দুনো হাত দিয়ে পাথরটাকে ফিরালেন, ফিরাবার পরে টোপটা ফাইটা এই জায়গায় গর্ত হয়ে গেছে। হযরত আলী রক্ত নিয়ে সামনে গিয়ে কয় আমি চলে আসলাম তো, এবার কলমা পড়বেন কিনা? বেটা কয় সর্বনাশ, আলীর খাদিমের যদি এত শক্তি, আলীর কত শক্তি? আলী সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা গিয়া কয় তোমার আর মারার দরকার কি? কয় তারা আইতেছি। আগের চেয়ে ডবল পাথর ধরলেন, মারলেন। আলী আবার দুই হাত দিয়ে ফিরালেন, ফিরে যে কহাদা কসাসুন ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আমি তোমার কাসাস নিব ওই রবের নামে যিনি আমার আল্লাহ। উনি খিলখিল করে হেসে গয় পাথরে কোনো তো আলগা দিতে পারবি না, পাথরে কোন আলগে দিতে পারবি না, তুই আমার মারবি কেমন করে? হযরত আলী দুটা পাথর মিলে যা হয় গোটা পাহাড়টাকে ধরলেন, গোটা পাহাড়ের উপরে হাত থেকে বললেন রব আমি রাসূলের কসম করলাম তুমি আমার হাতে শক্তি দাও। ওই পাহাড়টা আস্ত পাহাড় আলী তুলে ফেলেছেন। যখন আলী পাথর পাহাড় তুললেন, ওই ইহুদি কয় মান লা কদমা হাযা আলিয়া, এই তো কোন আলী খাদেম নয়, এটাই তো আলী। দুধটা আরম্ভ করলেন আর পাথর পাহাড়টাকে মারলেন। ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেন। এটা বিশাল ইসলামের কাজ করলেন, শক্তি করলেন। মদিনার থেকে হযরত ফাতেমার বাড়ি 12 কিলোমিটার দূর। কয় কিলো? 12 কিলোমিটার দূরে। আলী ঘরে ঢুকলেন, রক্তাক্ত হাত, টোপটা হাতের ভিতরে গেড়ে গেছে আর রক্তে জামাটামা লাল হয়ে গেছে। উনি যুদ্ধের তলোয়ার থুইয়া একটু জোরে ডাক দিয়েছেন, এ ফাতেমা! জোরে ডাক দিয়েছেন। ফাতেমা আওয়াজটা বড় হয়ে গেছে, খোলো। রাগ করে বলছেন, খোলো তাড়াতাড়ি। এই খোলো শব্দের আওয়াজ মদিনা মসজিদে হারামে রাসূলুল্লাহর কলিজায় লেগে গেছে। عائشة رضي الله تعالى عنه قال إني عائشة ما عاتكم الله حج علي باب الجبل। যখন আলী পাহাড়ে গেলেন তখন রাসূলুল্লাহ জামবিলিহি মান কানা ইয়াকুলুন নাম, আমি আমার রাসূলুল্লাহ জামবিলি আমার কম্বলে তুলছিলাম। হঠাৎ নবীজি বললেন, আলী রে লাব্বাইক। এই কথা বলিয়া রাসূলুল্লাহ ইয়ামানি চাদরটা দিয়া মসজিদে হেরামের ভিতরে বসে মোরাকাবার ভিতরে ডুবে গেলেন। আস্তে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ মানুষ উল্টা, আস্তে বলে জোরে কয়, জোরে করে আসতে কয়। এই হলো অবস্থা। চেয়ারম্যান মেম্বারের কারবারের সময় গলা 2 নম্বর 3 নম্বর একটা হাওলাত করিয়ে লাগায়, চিল্লাই তো। আমার বন্ধুরা যখন খোলো শব্দ বললেন, রাসূলুল্লাহ চাদরটা বেঁধে দিলেন। ঘরে গিয়ে রাসূলুল্লাহ আয়েশাকে বললেন, আয়েশা আমি একটু ফাতেমার বাড়ি যাব। কানেকশন দেখেন যেমন, আমি একটু ফাতেমার বাড়ি যাব। নবীজি ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন, সাথে ছিলেন আবু বকর। রাসূলুল্লাহ সেখানে 12 কিলোমিটার গিয়ে বললেন, ইয়া আলী, আলী তাড়াতাড়ি চাদর দিয়া খতরে ঘুরে লাব্বাইক সাদাকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো তোমার চাদরটা উখরুজু লিয়ামিনিল কামাস, ইয়ামিনি চাদরটা সরাও। ওয়াজ বুঝেননি নাকি সামাকা বসে দিচ্ছেন? রাসূল দেখছে কিনা? এখন রাসূল আলীর জি না জিজ্ঞাসা করি কি কয়, তোমার চাদরটা ফেলে দাও। চাদরটা ফেলে দিলে হাত দেখবে কিনা নবী? হযরত আলী চাদর ফেলে দিলেন। আমার রাসূলের আদেশটা হলো ওই আদেশ,
রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন, নবী আপনি যা আদেশ করবেন তা উম্মত পালন করা ফরজ। যা আপনি আদেশ করবেন ফরজ। উম্মত যদি আপনার কোন সাহাবী যদি নামাজেও থাকে, সেই নামাজ যদি ফরজও হয়, আপনার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ফরজ নামাজ ছাড়িয়া আপনার রাসূলের ডাকে সাড়া দেওয়া ফরজ। এখন মৌলবী রসুল আমাদের মতো হাটে বাজারে গেছেন, বিয়ে শাদী করছেন, এই পায়খানা প্রস্রাব করছেন, বাচ্চা কাচ্চা হইছে, উনি খানা খাইছেন, ঘুম গেছেন আমাদের মতো। বলে কিনা? বলে কিনা? আমার নবীজি বললেন, ওয়ালা তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি। আমার কলব কখনো ঘুমায় না, আমার চোখটু বন্ধ হয়, আমার কলব সারাক্ষণ খোলা। আমার ঘুম নাই, আমার চক্ষু কালে পতল ভরে, আর আমার কলবটা খোলা। কারণ আমার ঘুমন্ত অবস্থায় যদি কোনো ওহী আসে, আমার কলবটা রিসিভ করে নেবে। কোন নবী? সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখুন আলী দেখে গর্ত, আলী রে এখানে গর্ত কেন? আলী চুপ। রাসূলুল্লাহ গর্তের কথা বন্ধ করে বললেন, আলী একটু আগে তুমি খোলো শব্দ কারে বলেছ? হুজুর ফাতেমারে বলেছি। এত জোরে খোলো শব্দ রাগ করে বলেছ? তুমি জানো ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে আল্লাহ মা সম্বোধন করেছেন, সে ফাতেমারে তুমি খোলো বললা। 12 কিলোমিটার দূরে নবীর কলবের পর্দায় গর্ত হয়ে গেছে। এ আলী তুমি কি জানো আমি কোন নবী? ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আরা মা লা ইয়ারানা, ইন্নী ইযহার, ইন্নী গায়বা, ইন্নী ইখফা, ইন্নী ইযহার, ইন্নী রাআইতা, ইন্নী রাআইতি, ইন্নী রাআইতাহা, ইন্নী রাআইতিহি, ইন্নী রাআইতুম লা খালকুল্লাহি ইরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন মান আফদাল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ইলা ইয়ামিনি ওয়াশ শিমালি ওয়াল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়াল ফাওকা আস-সামাই ওয়া তাহতা আল-জাবালি রাআইতানা লাকুন নবুওয়া হাত্তা মানআতাকা ইদ্দি ইল্লা মা রাআনি। তুমি কি জানো না আমি রাসূলুল্লাহ চক্ষু থেকে আল্লাহ টেস্টিকুলের কোন জায়গা বাকি নাই। আল্লাহু আকবার। হযরত আলী লজ্জিত হয়ে বললেন, নবী আলী রে তুমি যখন পাহাড়ে গেলা নিষিদ্ধ ছিল আমার আলী হাত্তাল জাবাল লা আবরাতাহা মান কাওলা নবিয়া। আমার ওয়াদা ছাড়া তুমি এই পাহাড়ের উপরে যেও না। 1 নম্বর দোষী তুমি এই জায়গায়। 2 নম্বর আলী রে তুমি যখন চলে গেলা আমি আয়েশার কম্বলের তলে শোয়া ছিলাম। তখন আমার নাম আসে নাই, ঘুম আসে নাই, চোখটা বন্ধ করলাম, আর আল্লাহ আমাকে তামাম আলমটা ঘুরে ঘুরে দেখাইতেছেন। আমি দেখতে পেলাম তুমি ওই ইহুদিটার সামনে গিয়ে হাজির হইয়া গেছো। আলী রে তুমি জানো না কার পাওয়ারে বাঁচি আসলা? হ্যাঁ আলী তুমি যখন সেখানে ছিলা আল্লাহ নূরের পর্দা সামনে ছিল, বিদায় তুমি গ্রাস হও নাই। তুমি যদি আমাকে বাদ দিয়া যদি ওই জায়গায় মৃত্যুবরণ করতা, ইতিহাসের পাতায় কলঙ্ক হয়ে যেত। সেজন্য আমি নবী মদিনা মুনাকাবা করে তোমার সামনে হাজির ছিলাম, তোমার সামনে হাজির ছিলাম। প্রথম বাড়ি দিল ফেরেশতারা ফিরালো, দ্বিতীয় বাড়ি দিল আলী। সে বাড়িটা আমি রাসূলুল্লাহর হাত মোবারকে লেগেছে। উফতুলুল কামিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা শরীফা। নবীজি কুত্তা মুবারক উল্টায় দেখো আলী আমার ডান হাতে দেখো দাগ রয়েছে। নবীজির ক্ষমতা আছে কি নাই? জোরে আছে কি নাই? নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বললেন,
হে আয়েশা, আমি তোমাকে খামসা ইয়াউমার রাকামাল মা আগানাল গানছে, আমি তোমারে 5 মণ গম দিলাম, এটা তোমার একা মালিক, তুমি একা নিয়ে নাও। আমি মরণের পরে এটা ভাগ হয়ে যাবে, তুমি একা নিয়ে নাও, তোমার দান করলাম। আয়েশা সিদ্দিকা বললেন, আব্বা আমার তো একটা বোন আছে, আমার বোনটা আসমা, দুইজনে ভাগ করে নিলে ভালো হয়। হযরত আবু বকর সিদ্দিক বললেন, তোমার বোন 2 জন নয়, তোমরা 3 জন। হযরত আয়েশা বললেন, মাতা আয়াবি কাম হাজাল বানাত ওয়ালা মান আখু, আমার কোথায় বোন, আমরা 2 জন। আবু বকর সিদ্দিক বলে, মা আয়েশা তুমি জানো না, নবীর সংস্পর্শে এসে আমার চোখের পাওয়ার এত বাড়া বেড়ে গেছে গো মা, মসজিদ মাগরিব শিমল জুনুবের কোনো কিছু বাকি নাই। নবীর হাত যেদিন আমার এখানে পড়ে গেছে, সেদিন লহি মাহফুজে ফেরেশতার জিকির আমি আবু বকর শুনতে পাই। लोहे महफूज अस्तो पेशानी में आर, लोहे महफूज अस्तो पेशानी में आर, रज़ो कौनाइन नस्नुमायदे आशिका, रज़ो कौनाइन नस्नुमायदे आशिका। আয়েশা রে, যতবার আমি নবীর সামনে বসতাম, আমি নবীর কোনো অঙ্গের দিকে তাকাইতাম না, আমি শুধু হুজুরের চেহারার দিকে তাকাইতাম। হুজুরের চেহারার দিকে তাকাইলে লোহে মাহফুজে যত ইলম আছে আমার সিনায় চলে আসতো। ঈমানাম মা ঈমানিহি, আমার ঈমান মজবুত হয়ে যায় নবীর দিকে চাইলে। সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাম্মাম শরীফের ভিতরে ঢুকলেন, একবার ঢুকে একবার বাইর হয়, একবার ঢুকে একবার বাইর হয়। হযরত আয়েশা খামসা ইসনাইনিল মাররাহ, হযরত আয়েশা শরীফ ফিকার ভিতরে বলেন, হযরত আয়েশা রওয়ায়াত করেন, আল্লাহ নবী হাম্মাম শরীফে 52 বার গেলেন, 52 বার আসলেন। আমি রাসূলুল্লাহ বের হয়, আমি ঢুকি, আমি রাসূল বের হয়, আমি ঢুকি, কিন্তু আমি ঢুকার পরে দেখলাম নবীজির প্রস্রাব মুবারকও নাই, পায়খানা শরীফও নাই, একটু পানিও নাই, ধুলা। 52 বারের পরে আমি মনে মনে ভাবলাম, রাসূলকে আজকে প্রশ্ন করব, হাম্মাম শরীফে শুধু এমনি যান নাকি আপনার হাম্মাম হয়? এটা মনে মনে জাগরা করলেন। রাসূলুল্লাহ আজকে জোহরের নামাজের পরে আয়েশা মাত্র আয়েশাকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া হারামাতুল আয়েশা। আয়েশা মুস্কি হেসে দেখে রাসূলুল্লাহর হাসি ভিতরে রহস্য আছে। সুবহানাল্লাহ কোন। আমার নবী যত খুশির হাসা হাসতেন জমিনে, কোন হাসি যদি খুশির হাসা হতো, আল্লাহ নবীর ইসনাইনিল মুবারাকা বিল ইদারাকান নূরুল্লাহু খুরুজবা, আমার নবী যতবার হাসতেন ততবার নবী দন্দন মুবারক থেকে নূর বের হয়ে যেত। এই মৌলভী সাহেব, রাসূলুল্লাহকে নূর মানো না, তুমি হাসলে তোমার মুখের দুর্গন্ধে কুত্তা বলায়া যায়, ঠিক না ঠিক বলুন? তুমি যদি লেফের তলে ঘুমাও অথবা কম্বলের তলে ঘুমায়, যদি একটু বাতাস ছাড়ো, বউ তোমারে লাথি মারি বাইর করে, ঠিক না ঠিক বলেন না? ও মৌলভী সাহেব হুজুর, কান দিয়ে শোনো, আমি আউদ শরীফ থেকে 2টা হাদিস তোমার জানাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা যখন হাসলেন, রাসূলুল্লাহ হাসি দেখে আয়েশা বলেন, রাসূল আপনার হাসার ভিতরে মজা রয়েছে, আপনার অন্তরেও তো খুটখুটি রয়ে গেছে। রাসূল জানে কিনা? জোরে বলেন, রাসূল জানে কিনা? রাসূল বুঝেন কিনা? রাসূল শোনেন কিনা? রাসূল দেখেন কিনা? চিল্লা বলেন। আমার রাসূল দেখেন, আমার রাসূল শুনেন, আমার রাসূল বুঝেন, আমার রাসূল জানেন। এই আকীদা থাকতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আসল আকীদা কিতাবে কি বলে? ইন্নামাল ঈমানু হুয়া তাসদীক আইনামা তাকুনু ইউদরিকুম হাযা মা আইনামা তাকুনু হুয়া আকবালুল ঈমানু বা'দাকুমান নাবিয়্যা জাআকার রাসূলুল্লাহ বাল আকাঈদি ওয়ালা আওলা ওয়ালা ওয়ালাদতুন ওয়ালা ওয়ালাদাতান ওয়ালা ওয়ালাদতি ওয়ালা উলিদতু ওয়ালা মাওলুদু ওয়ালা খালকু ওয়ালা খালকি ওয়ালা আদমা ولا عرشي ولا عاجر ولا عالى
ওয়ালা আউয়াল ওয়ালা আখির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ। আমার নবীজি বলেন আমি তো ওই নবী, আমি তো আদমেরও আব্বা, আমি আদমেরও কি। আল্লামা রাবহানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া আনা আদম আবি, আমি আদমের পিতা। সাহাবীরা প্রশ্ন করল কেন? আমি আদম সৃষ্টি হওয়ার আরো কোটি 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 বছর আগে আমি সৃষ্টি। এই জন্য আদম এই জগতে আদম আমার পিতা, রুহ জগতে আমি আদমের পিতা। বন্ধুরা আমার, আয়েশা সিদ্দিকার মনের খবরটা ধরে ফেললেন। রাসূলুল্লাহ বলেন আয়েশা আপনি জানেন না? সুবহানাল্লাহ গন্ধরে ইয়া আয়েশা আনা হাম্মামা শরীফাতানা বাদা মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ড একদম কাছে দিলাম হুজুর। মিশকাত শরীফ বাবুল মুজিজা অধ্যায় দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 652। উল্টে দেখবা বাংলা মিশকাত ন, বড় মিশকাত, আরবি লেখা, হরফ জের জবর সারা ওইটা। বাংলা মেরকাত কুতকুত এগুলা আমরা মানি না, এগুলা ভুল আছে, অর্থতে ভুল আছে। عن ابو رسول الله صلى الله عليه وسلم يا عائشة انا حمم الذين تقدم المقدر عينكم الله الحمم الشريفا। নবীজির পায়খানাকে পায়খানা বলা যাবে না, শরীফ। প্রস্রাবকে প্রস্রাব বলা যাবে না, প্রস্রাব শরীফ। পায়খানা শরীফ। সুবহানাল্লাহ বলে মুসলমান বুঝে না, নবীর পায়খানাকে শুধু পায়খানা বলা যাবে না, পায়খানা মুবারক। প্রস্রাবকে প্রস্রাব বলা যাবে না, প্রস্রাব মুবারক। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন আয়েশা লা আলামা আনতা আনা হাম্মামা বাইনাকুমুল্লাহু রিজকাল আরদ, আমার প্রস্রাব পায়খানা জমিনের জন্য আল্লাহ রিজিক করে দিয়েছেন। যেই নবীর প্রস্রাব পায়খানা জমিনের জন্য রিজিক। মৌলবী তুমি যদি রাস্তা পায়খানা করো কুত্তা আগে হুঙ্গে, কুত্তা আগে হুঙ্গবে। কোন মৌলবীর গু ঠিক নেই বেঠিক বলেন? যাক এদিকে গেলাম, অনেক লম্বা টাইম, দরকার নাই। আবু আব্দুল্লাহর কটা প্রশ্ন? দুটা। নবীজি আপনি কেমন করে জানেন আমি এই জায়গায়? কেমন করে আপনি জানেন আমি এই জায়গায়? 146 ফিট তলা, মদিনার জন্য অত মাইল দূরে। আপনি আইলেন মদিনা কয়দিন হইল? মাত্র 7 দিন হয়েছে। কদিন? 7 দিন হয়েছে। তুমি যদি ডাকাতি বন্ধ করে মুসলমান হও, আমি কিছু খ্রিস্টানকে মুসলমান বানাতে পারবো। নবীজি হাতটা বাড়াই দিয়েছেন। নবীর হাত কি আমাদের মতো? কথা বলেন বাবা। নবীর হাত কি আমাদের মতো হাত? হ্যাঁ, কোন নবীর মতো, নূহের মতো, ঈসার মতো, ইব্রাহিমের মতো, ফেরেশতার মতো, জিবরাইলের মতো? আল্লাহ কয় ইন্নাকা লাআলা, আইনের উপরে কানা জবর, ইন্না কসম তেজিল কাউন ফেল মাতাজ্জার মুজাব। ইন্নার ভিতরে 99টা কসম আল্লাহর। ইন্নাকা ইন্নাকা লাআলা, আলার উপরে কানা জবর দিয়া সেখানে 6000 তাফসীর। তারপর আল্লাহ বলেন খুলিকা আযীম। রাসূল তোমার মতো মানুষ। মৌলবী তুমি দুনিয়া আসা পরে 8 বছর পর তোমার মুসলমানে করাইছে 7 জন দরিয়া নাকি? আমার রাসূল বলেন, রাসূলের মায়ে বলেন আন আবারাত আইনাইনা উম্মি ফি রাওয়ায়াতা, তার মা রাওয়ায়াত করেন সুবহানাল্লাহ। আমার সন্তান জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আমি টের পাই নাই কোন দিক দিয়ে আসছেন। আমি দেখলাম আমার ছেলে চোখের ভিতরে জান্নাতি সুরমা দেওয়া, মাথার চুলগুলা কাটানো, আমার ছেলের খতনা করা, আমার ছেলে গায়ে খুশবু, একদম পশমওয়ালা জুব্বা। আপনাদের নরসিংদী এলাকায় কোন মৌলবী আছে কিনা যে মার গর্ভ থেকে খতনা করে আল্লাহ ছাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ, তাহলে মৌলবী এখন থেকে তওবা করে নাও। রসুল কারোর মতো নয়, রসুল কারোর মতো
কোন মসজিদে ইমাম যদি বলে রাসূলুল্লাহ আমার মতো, খোদার কসম তার পিছে ইক্তেদা করা হারাম, তাকে সালাম দেওয়া হারাম। রাসূল কারোর মতোই নয়। আসুন কোরআন শরীফে কি বলে রাসূলুল্লাহর ব্যাপারে, আলিমাত নাফসুম মা আহদারাত ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين महामसेर वाले शेर आलम महामसेर वाले शेर आलम हमजा खाद बादु बासद दम बादम इजमारा बर्तन जमी मारे मुवाद इजमारा बर दिल जानी यारे शवाद इजमारा बर दिल जरी बानूरिया इल्लल्लाह मादमन सल्लु अलैका শেয়ারে গোলা গোড়াও কবার সময় নাই, মুস্তাবি আমার সব মুখস্থ। বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী? এ মৌলবী তুমি জানো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ১৩ বছরের শিশু, সুবহানাল্লাহ বন্ধুরে, মা হালিমাতুস সাদিয়ার ঘরে রাসূলুল্লাহ রাতে অন্ধকারে কাঁদতেন, উনি বাতি ধরাতেন, বুকে দুধ দিতেন, কান্দা বন্ধ হয় না। একবার চুমা খেতেন, কান্দা বন্ধ হয় না। বাতাস করতেন, কান্দা বন্ধ হয় না। যখন বাতি জ্বালাইয়া দেখলেন ১.৫ বছরের শিশু, হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, হালিমাতুস সাদিয়া বললেন, তারাকতা লা কামিসা হাত্তা মানআদাকা নবুওয়াহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা যখন টানে দিতাম, আমার মুহাম্মদের কান্না বন্ধ হয়ে যেত। এই মূল বিষয়ে আপনার, আমি তো ৯ বছর পর্যন্ত লেংটা আসছি, কতজনে আপনার পিছে দেখছে, সামনে দেখছে, কত পুকুরের ভিতরে লেংটা গোসল করছেন, ঠিক নেই বলেন না? আপনি কেমন করে বলেন, কোন দলিল দিয়ে বলেন রাসূল আপনার মতো? খবরদার বলবি, রাসূল তোমার কাছে দূরের কথা, আল্লাহ কোন সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন লা 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 রুসাদ্দাল খালকুল্লাহুন নবুওয়াহ আফদালু খালকি নূরুন নবুওয়াহ, আমার রাসূলের সঙ্গে মিসাল করার মতো সৃষ্টি করে কেউ নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, তুমি অলি শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আব্দুল্লাহকে বললেন, আবু আব্দুল্লাহ আগে মুসলমান হয়ে যাও, তারপরে তোমাকে বুঝাবো আমি কেমন করে দেখি, কেমন করে জানি। সুবহানাল্লাহ কইতেন না? আবু আব্দুল্লাহ কে হুজুর দ্বিতীয় প্রশ্ন কি, ঘরে ১০ জন খাওয়ানেওয়ালা আছে, আমার খাওয়ানেওয়ালা ১০ জন, কয়জন? হুজুর ডাকাতি ছাড়া আমার ঘরে খাওয়ার কোনো ব্যবস্থা নাই। নবী আপনার হাতে যদি বায়াত গ্রহণ করে ডাকাতি করতে পারবো না, আমার ১০ জনের খাওয়ার ব্যবস্থা কি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের আঙ্গুল মোবারকটাকে সুদা করলেন, ডান হাতটাকে এভাবে করে আঙ্গুলের গোড়া গিয়ে হাত দিয়ে কয়ে, আবু আব্দুল্লাহ মান আদহাকাকা রাসূলিহি হাত্তা মান ক্বাবলা বা'দাকুমুল্লাহুল হাইয়্যা, তুমি কি জানো আমার হাতটা কোন হাত? আমার এই হাতের তালুটা, আমার এই হাত মুবারকের তালুটার ভিতরে আল্লাহর সৃষ্টিকুলের ভিতরে যত রহমত, যত বরকত, যত রিজিক, যত শাফাআত, যত কাউসার, যত হাফাম, যত উম্মতের সাওয়াব, যত দাওয়াত যা দিতে পারি, তারপরেও तमाम বিশ্বজাহানটাকে বন্যায় ঢোল দিতে পারি, এরপর আমার এক আঙ্গুল থেকে ইঞ্চি পরিমাণ রহমত কমবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাইরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে গ্রান্ট দিলেন, I come for you life to end 2 days my grant,
It is the word torn in God. We read to you, hand my life is my word is law. আমার কথাটাই হলো ল, আমার কথাটাই হলো রিজিক, আমার কথাটাই হলো উম্মতের শালিশান হওয়া। আবু আব্দুল্লাহ ডাকাত, 40 বছরের ডাকাত, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা শরীফ পড়লেন। আবু আব্দুল্লাহকে বললে, আবু আব্দুল্লাহ এবারে তোমার তলোয়ারটা আমার হাতে দাও, আমার পিছনে পিছনে হাঁটতে শুরু করো। মদিনায় যখন আনলেন, ইহুদিরে মনে করলেন মানে হা হুয়া, এটাই তো সেটা। ইয়া রাসূলুল্লাহ মানে হাদা হুয়া, ইনি তো হেই। রাসূলকে খবরদার, হুয়া জাদীদুল মুসলিম, উনি নতুন মুসলমান। Not eat for take that you break the last. এই কোন ডাকাত নয়, এই হলো আমি নবীর হাতে মুসলমান। Not crack the let you fought. তোমরা তাকে crack the less বলতে পারবে না। I crack the you full the Quran. আমি রাসূলুল্লাহ হাতে যারা কলমা স্বীকার করে, put it life to Quran, তাদের জীবনটা কোরআনের হয়ে যায়। তোমরা যাকে দেখছো আমার সামনে দাঁড়ানো, এ আবু আব্দুল্লাহর যত লোমকূপ আছে, 72,000 লোমকূপ থেকে তোমরা কান দিয়া শুনো। 72,000 লোমকূপ থেকে 2.5 ঘন্টা আগের মুসলমানের জিকির বের হতেছে। এখন তো আমরা জিকির করি মসজিদে মসুরি টাঙ্গাইয়া, ঠিক না বেটি কর? দিনের দাওয়াত দিতে যায়, রাত্রে ঘুমায়। এটা দিনের দাওয়াত, রাতের দাওয়াত। এক মসজিদে এক মুয়াজ্জিন কইল, হুজুর গিয়া লাইট দিলাম ফজরের আযান দিবেন লেগে, দেখি যে 2টা লুঙ্গি নাই, ল্যাংটাও ঘুমাইতেছে। ওই যে চুলকাইতে লুঙ্গি মশারি বাইরে, হে ভিতরে। সাবধান মুসলমান, তাবলীগ জামাত এই কথা বলা যাবে না, কবিরা গুনাহ। এটা হবে তালিমের জামাত, তাবলীগী জামাত নয়। এই তালিম করতে গিয়ে মসজিদে ঢুকে ঘুমানো হারাম। অদনা বদনা, লোটা হুটা, বেডির খাটা কুটা সব লইয়া মনে হয় যেন হোস্টেল খানা। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের চ্যালেঞ্জ আমাদের। 18 বছর আগে আমার বাহাস গরিপুর, আমি বলেছিলাম যদি তাবলীগ প্রমাণ করতে পারো, জিব্বা টেনে দিব, তোমরা কাটবা। চারে মুজাহিদ ইমাম করেন নাই, 4 তরিকার মাশায়েখ করেন নাই, সাহাবা ইয়ামানি মসজিদ ঘুমান নাই, শাহ কোরআন ঘুমান নাই, বুরহানুদ্দিন আউলিয়া ঘুমান নাই, 160 আউলিয়া মসজিদ দখল করেন নাই। দখল করেছেন হিন্দুদের মন্দির, দখল করেছেন সেই হিন্দুদের গম্বুজ ভাঙিয়া আযান দিয়া মুসলমান নামাজ পড়েছে। বাংলাদেশ মিলাদ কিয়ামের বাংলাদেশ, বাংলাদেশ নারায়ে রিসালাতের বাংলাদেশ, বাংলাদেশ রাসূল হায়াতুন নবীর বাংলাদেশ, বাংলাদেশ ওলি আল্লাহর বেলায়েতের বাংলাদেশ, বাংলাদেশ ফুলতলি সাহিব কেবলার বেলায়েতের বাংলাদেশ, বদরপুরের বাংলাদেশ, ফুরফুরা শর্ষিনার বাংলাদেশ। এই বাংলাদেশে কোন ইহুদি দালাল মতবাদ থাকতে পারে না। ওলি আল্লাহদের বেলায়েতের সামনে তোমাদের কিছু মুটকুরি কিছুই টিকবে না। জামাই শ্বশুর বাড়ির নতুন বিয়ে করে ইংরেজি মারে, ইংরেজি 3টা, ইয়েস নো ভেরি গুড, কথা কথা কয় ইয়েস, শালির লগে শালার লগে নো ভেরি গুড। এরা মনে করছে বাপ, ও শিক্ষিত মানুষ।
কথা কথা ইংরেজি মারে, হঠাৎ করে গ্রামে গরু চুরি এসে এখন দারোগান লোক কথা কইব করে সকল সকল জামাই জন শিক্ষিত ওরে ফাটাও গেছে। ওসি কয় আপনি গরু চুরি হয়েছে জানেন? কয়েস গরু এখন কোথায়? এখন কি বলা ভেরি গুড। তিনটে লাথি দিয়ে মারলো গপ গফা পিছন দিয়া, লাথি খেয়ে থানা থেকে বাইরে করেছি। বাইরে শালা শালি শ্বশুর আছে না, লাথি খাইয়াও আসে। সবাই তো জামাই লাইতে লোকেরে আইসি, জামাই লাথি মারল কেন? কইটা সম্মান করছে। কেমন সম্মান? আমার তুই এত ভালো ইংরেজি জানোস, দেশি কিনলে কেন রইছস, বাইরে না পেলে বাইরে করে দিছে। হাতদের ইংরেজি জানে না, ঠিক ঠিক বলেন না? কিছু মৌলবী সাহেব আছে বাংলাদেশে, বাংলা মৌলবী, এটা বাংলা তাফসীরের মৌলবী, আর কিছু গাট্টি বলা মৌলবী। তথাকথিত ইলিয়াসের ইসলাম এদেশে চলতে পারে না। এখন আমরা আপনাদেরকে কাফের ফতুয়া দেই না, আপনাদের দাদা হুজুরের কাফের ফতুয়া দিয়া দিছে। এই পথটা ইহুদির পথ, এই পথ নাসারার পথ। আবু আব্দুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ বলল, আবু আব্দুল্লাহ আমি যেমন করে নামাজ পড়বো তুমি আমাকে অনুসরণ করবে। আবু আব্দুল্লাহ রাসূলের পিছে নামাজ পড়লেন 3 ওয়াক্ত, আর পড়ার পরে হয়ে গেলেন মাগরিবের সময়। আবু আব্দুল্লাহ মনে মনে ভাবেন, এই সময় তো আমি বাড়ি যেতাম, ছেলে মেয়ের জন্য খানা পানি নিতাম, আমার মা বুড়া মানুষ, ওর জন্য কিছু নিতাম। হায়রা আমি তো নবীর দরবারে আটকে গেলাম, বাড়ির খবর কি? আমার নবীজি সালাম ফিরে আয়েশার ঘর থেকে বের হন, আব্দুল্লাহ we shall go to at home the house, তুমি যাও তোমার বাড়িতে, দেখো খাদ্যের ব্যবস্থা কি আছে। we shall go, দৌড়ো। আব্দুল্লাহ কো খবরদার, রাসূলুল্লাহ কি কো আমারে করো তো কিছু না আমি জানি। আব্দুল্লাহ দূরতে 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 9টা পাহাড় পার হইয়া বাড়িতে গেলেন। বাড়ির সামনে যাওয়ার পরে যখন গলা ঘাট দিলেন, ওনার স্ত্রী বলে, স্বামী গো স্বামী তুমি কোথায় ছিলা? আসো। কি হয়েছে? তোমার একজন, তুমি যে বাচ্চার চাকরি করছো সে বাচ্চার গোলাম, সে বাচ্চার গেটম্যান, মাথায় পাগড়ি, লম্বা লম্বা দাড়ি, লম্বা জামা, তার গ্রামে কি বাড়িটা মত হয়ে গেছে। 10 জন মানুষের জন্য 10টা জান্নাতের রুটি আমাদের জন্য দিয়ে গেছে। স্বামী কদম ধরে কান্দি বলে, স্বামী আমার একটা রুটির 14 ভাগের 1 ভাগ 10 জনে ভাগ করে খাইলাম রে স্বামী। আমি আমার জানের কসম করে বললাম, আমার 3 মাসের ভিতরে কোনো খাদ্য লাগবে না, পানিও লাগবে না। মালিকা জিকিরে তো গো ওমকে তুফাকি এ খোদাই, মালিকা জিকিরে তো গো ওমকে তুফাকি এ খোদাই, ইনরব উম্মে জুদারা কা তো বারহ বনমাই, তো খুদাওয়ান্দে আমিনি তো খুদাওয়ান্দে ইয়াসারি, তো খুদাওয়ান্দে সামানি তো খুদাওয়ান্দে জমিনি, আয় হাসান হাসান রসুল वक्त दुआ है, ऐ हसन हसन रसूल वक्त दुआ है, उम्मत फिर तेरी कहाँ लज्जत वाला है, ऐ शहाने शहा सब हो तेरी दर के सवाली, दिल नहीं जू दिल हो तेरी इश्क से खाली। বন্ধুরা আমার, আবু আব্দুল্লাহ বলেন, কেমন জিনিস পাই না স্বামী, পৃথিবীর বুকে এই জিনিস নাই। যে প্লেটটা আনছে, এই প্লেটটার ভিতরে 4 কোণা 4টা নাম লেখা, আমরা তো পড়তে পারি না। স্বামীও 10টা রুটির ভিতরে একটা রুটি 14 ভাগের 1 ভাগ
সকলে চিমড়ে চিমড়ে মুখে দিলাম। আমি আমার কথা জিজ্ঞাসা করলাম, 3 মাস আমার খাওয়া লাগবে না, পানি লাগবে না? মা 80 বছরের বুড়ি মা, আবু আব্দুল্লাহ নাম ধরে মানে আব্দুল্লাহ রে, তোর বাসারে একবার দেখতাম মনে চায়। তুই যে বাসার চাকরি করো সে বাসাকে একবার 2 নয়ন ভরে দেখতে মনে চায়। বাবা, আমার কোনো দাবি নাই, যার খাদ্যের ভিতরে এত বরকত, এত তৃপ্তি, বাসার চেহারাতে জানি কত তৃপ্তি আছে। আবু আব্দুল্লাহ পাগলের মতো 2 সেকেন্ড পানি নিয়ে রওনা করলেন। 6টা পাহাড় পার হয়ে যখন মদিনার এন্ডারস্ট্যান্ড যখন তার কদমটা দিলেন, আমার নবীজি উম্মে সালমার ঘরে ঘুমান্ত অবস্থায়, উম্মে সালমা হাত্তা নাহালা নিয়ে দেখা রোদলা, যখন তার কোন মানুষের শব্দ শুনলেন, যখন রাসূলুল্লাহকে ডাকবেন, আমার রাসূল ডাকার আগে হাতটা তুলে গো, সালমা ডাকা লাগবে না, আমি জাহিরের নবী, আমি বাতিনের নবী। আমি আমার উম্মতকে জাহিরও দেখি, আমার উম্মতকে আমি বাতিনেও দেখি। সুবহানাল্লাহ। বুখারী শরীফে রাসূলুল্লাহ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 118 রাসূলুল্লাহ বলেন, মা ইয়াখফা আলাইহি মিন শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ফি রাআইতাল মাশারিকি ওয়াল মাগরিবি হাত্তাল মাকামা জান্নাত ওয়ান নার। আমি মিম্বার দাঁড়াইয়া তারা ওয়াইট দূরের কথা জাহান্নাম জান্নাত দেখতেছি, কে প্রশ্ন করবে বলো, আমি এখনই উত্তর দিব। আই এম রেডি ফর নট ইজ লেট টু অফ, আমি 1 সেকেন্ড দেরি করব না। সেই নবী এখন মৌলবী দেরি মৌলবী, ও মৌলবী, আপনি এখন আপনার গ্রাম থেকে দেখেন তো, আপনার গ্রাম থেকে এখন শহরে যান, শহরে গিয়ে আপনার বউ কার লগে বাগতেছে, একটু চোখ দিয়ে দেখেন, মৌলবী দেখবো কিনা। কথা বলেন না। মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি 2000 মুরিদ নিয়ে তাজারা নদীর ভিতরে রওনা করলেন। তাজারা নদী বিশাল নদী, সেই তাজারা নদীর ভিতরে যখন মধ্যখানে গেলেন, এদিকে আসতে 4 দিন সময় লাগবে, ওদিকে 4 দিন সময় লাগবে, যেদিকে যান 4 দিন সময় লাগবে। হঠাৎ একটা মুরিদকে, হুজুর আমাদের বড় খিদা লাগছে। কি খেতে মনে চায়? হুজুর কারো থলিতে কোনো খাবার নাই, বলো না কোনটা খেতে চাও? হুজুর মনে চায় খেজুর খাইতাম। সমুদ্রে খেজুর গাছ আছে নাকি? হাজার মনসুর হাল্লাদ বললেন, বাবা এমন একটি কথা বললাম যা নদীর ভিতরে নাই। হুজুর আল্লাহ ওলিরা যা চায় আল্লাহ তা দেন, যেমন পীর তেমন মুরিদ। সঙ্গে সঙ্গে মাথা নিচু করলেন, নিচু করে ডাক দিলেন, আল্লাহু সামি আল্লাহু বাসীর আল্লাহু মুঈত আল্লাহু মুহীত। 4টা ডাক দিলেন, আল্লাহ ইলহাম করলেন, কুলুবুল্লাহ রফিনালহা উয়ুনুন তারাম আনা ইরাহুন্না জরুরা ইলম নবুয়ত গায়রে ইলমে আশিকি ইলম নবুয়ত গায়রে ইলমে আশিকি মা বুকি তুযকিনু ইজলিস শাসকি। ও বড় বিশাপ, ইলম হারাম নয়, মাওলাদ শরীফ বারাদাত শরীফ শিরক নয়, বিদআত নয়, ইবাদত। হলো সুরুল মাখতার কিতাবে 2য় খণ্ডে হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের রওয়ায়েতে রাসূল বলেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, নবীদের জিকিরটা ইবাদত, মিলাদ হলো ইবাদত, হুজুরের সম্মান হলো ইবাদত। এতে কোনো সন্দেহ নাই। তোমাকে 30টা হাদিসের দলিল, 9টা কোরআনের দলিল দিয়ে তোমাকে জ্ঞান করা ছাড়বো, তুমি বসো। মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে যতই ওয়াজ করবে ততই মিলাদ ক্যাম্প বাংলাদেশে বাড়তেছে। কারণ ফুলতুলি হুজুর মরেন নাই, উনি জিন্দা। আল আম্বিয়া ওয়াল আউলিয়া লা ইয়ামুত ওয়ালা হায়া ইউরযাকুনা মিনাল্লাহ। তারা মরে না, তারা কবরে জিন্দা, তারা জান্নাত থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ। নাহলান শরীফে 2য় খণ্ডের ভিতরে আছেন,
শামাইল তিরমিজির প্রথম খণ্ডের ভিতরে আছে, রাসূলুল্লাহ বলেন, আন্নাল আউলিয়া ইল্লাল মুত্তাকুন ওয়াল ইবাদুস সালিহুন। আমার কোন উম্মত যদি আমার লগে কানেকশন লাগায়, আমার দুরূদ পড়তে, আমার সুন্নত আমল, আমার দুরূদের আমল, আল্লাহ ফরজের আমল, রোজার আমল, নেকের আমল, গভীর রাতে তাহাজ্জুদের আমল করিয়া নামাজের মুসল্লায় বসিয়া আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকটা মারে, আমি নবী রওজা আর উম্মতের ঘর এক বিগত আল্লাহ সূত্র করিয়া আমার রওজা সরাইয়া আমার উম্মতের জানামাজের মধ্যখানে আল্লাহ আমাকে দেখাইয়া দে। সুলতান সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ করেছেন রাসূল দেখিয়া দেখিয়া। বদরপুরে বিশ্বা হুজুর রাসূলকে দেখিয়ে দেখে মিলাদ করেছে, সাহাবারা ইয়ামান রাসূলকে দেখিয়ে দেখে মিলাদ করেছে। আল্লাহ ওলিদের নজরে, আল্লাহ ওলিদের নজর তোমার নজর নয়। ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওরা দুনিয়ার চোখ দিয়ে দেখে না, কলবের চোখ দিয়ে নূর দিয়ে তারা মদিনার যাইতে আর আইতে সময় 1 সেকেন্ডের প্রয়োজন। ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ দিকে জিকির করতে করতে, দুরূদ পড়তে পড়তে, আমল করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে ওদেরকে নূর আর নূর বানাই দিয়েছেন। ঠিক না বেরি বলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দয়ালু নবী, ওনার উম্মতকে প্রশ্ন করলেন, হুজুর খেজুর চাই, সাগরের ভিতরে খেজুর আছে কিনা? হ্যাঁ, কি দেখলেন? আল্লাহু সামি আল্লাহু বাসীর। সুবহানাল্লাহ। কদরে আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন। কেবল 4টা হরফ বলা থেকে মনসুর আল্লাহ আপনি খাজুর গাছ হইয়া যান, আপনি নুকের ভিতরে দাঁড়ান আর আপনার মুরিদদেরকে বলেন কোমর দরিয়া ডোলাইতে। মুরিদের শক্তিশালী আব্দুল্লাহ বিন নোমান উনি বলতেছেন যে আমি হুজুর যখন ডুলাইলাম, হুজুরের চুল মোবারক আর দাড়ি মোবারক থেকে কাঁচা পাকা অর্ধ কাঁচা খাজুর চলতেছেন। ওরা খাওয়া দাওয়া শেষ, নদীর মধ্যখানে 2 দিন লাগবে কুল কিনার ধরতে। হঠাৎ একজন রাক্ষস উনি বললে, হুজুর ও খেজুর তো খাইলাম, এখন খাওয়ার দরকার, কি খাবো? আমরা তো খানা নাই। এখন কি খেতে চাও? হুজুর মনে চায় গরম গরম হালুয়া। নদীর ভিতরে হালুয়া পাওয়া যাবে? এবার উনি আবার ডাক দিলেন, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। বলেন না, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কলাবে রাম হয়ে গেল। মনসুর আল্লাহ, তুমি তোমার ডান হাতটা বাগদাদের দিকে ফিরাও। কোন দিকে ফিরে বসে? বাগদাদের দিকে ফিরাও। যখন বাগদাদের দিকে ফিরালেন আর হাতটা গুছাবার সঙ্গে সঙ্গে বাগদাদের সবচেয়ে বড় হোটেল যেটা, সেই হোটেল থেকে 2000 মানুষের জন্য 2000 প্লেট, ওদের পেট ভরা পরিমাণ অত বড় ডেক্সি এসে হাজির। কথা বলেন না কেন? আল্লাহ নবীর একজন সাহাবীকে রাসূলুল্লাহ তাওয়ার দান করলেন। কি দান করলেন? হাত্তাল জামালা ইয়া আবু উরকাসাবা, ও আবু কুরসাবা, তুমি গরীব মানুষ, ওলা লাকাদ্দার বাইনাকুম বিল জামাল আলা আতামা বাইনাকুম ইল্লা নাহনু মা আকালা কুল্লিল ইয়াকুলু ওয়া আহলিকুম। তুমি তোমার ইমোটটা নিয়ে যাও, এ তোমাকে দান করলাম, দুধ দোয়ে বাজারে বিক্রি করে তোমার আহালকে চালাও। ওলা বাসঠাকুম আহলিকুম, তোমার পরিবার পরিজনকে চালাও। সোজা মানুষ নবীর সামনে থেকে ওটটা নিলেন, আর 2 মাস পরে ওটটা কোন দিকে হারিয়ে গেল। ওটটারে আর পায় না। মদিনার ঘরে ঘরে তালাশ করলেন, আনাসে কানাসে হল্লিতে গল্লিতে গেলেন, কোন দিকে উট পাওয়া যায় না। এবার মনে মনে ভাবলেন, যার উট তার কাছে যাই। এখন রাসূলের সামনে আসে না, বড় ভয়ে নবীর দেওয়া উট। সুবহানাল্লাহ ধরে নবীর দেওয়া উট যদি কেউ হারিয়ে গেছে মুশকিল।
এখন আবু বকর সাহেবের বউ কি কয়, "ধুর, নবীজি তো ওই নবী, রাত্রেও দেখেন দিনেও দেখেন।" মুসা আলাইহিস সালাম এখানে হাত দিয়া বের করলে পাঁচ আঙ্গুল থেকে নূর বের হয়ে আসলো। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি করে মিশকাত শরীফে হাদিসে, من كان يقول قول رسول الله صلى الله عليه وسلم يا موسى حتى يدعل في القبر ان نور الله নবী মুসা এখান থেকে বাইর করে হাত দিলে রাস্তা দেখা যায়। আমার নবী রাত্রে অন্ধকারে আবু দারদাকে ডাক দিলেন, আবু দারদা আমরা এক রাস্তায় যাব, চলো। এই রাস্তার ভিতরে কোনো বাতি নাই, আসরের পর থেকে অন্ধকার, এই জায়গায় ঘন অন্ধকার আসে, নবীর চেহারা থেকে এক টানা 1 মাসের রাস্তা দেখা যায়। রাসূলুল্লাহ চেহারা মুবারক থেকে 1 মাসের রাস্তা দেখা যায়। যারা এই সমাজে বলে রাসূল আমাদের মতোই মানুষ, তোমার চেহারা থেকে বাহাত্তর কথা, তোমার 14,000 লাইট লাগবে, তোমার লাঠি লাগবে, তলোয়ার লাগবে, তারপরে তোমার রাস্তা হাঁটতে ভয় লাগবে। তুমি কেমনে বলো রাসূল তোমার মতো? শরম লাগে না? ওই আবু আব্দুল্লাহ কোন সময় আসলেন, নবীজি এক মেহরান শরীফ এইভাবে কাজ করে নিয়ে মসজিদে নববীতে হেলান দিয়ে আরাম ফরমাচ্ছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কদম বুসি করে করে চলে যাচ্ছেন। হঠাৎ করে যিনি উট হারিয়ে গেলেন তিনি বলল যে না, আমি শুধু কদম বুসি করব না, আমি রাসূলুল্লাহ বিদ্যা আঙ্গুলে চুমা দিয়া উটটা তালাশ করব। সুবহানাল্লাহ। কোথায়? বিদ্যা আঙ্গুল মোবারকে ওরা সাহাবীরা সালাম কদম বসি করে করে চলে যাচ্ছে, আমি কদম বসিও করবো আর হুজুরের পা মোবারকে নাহরান শরীফের বিদ্যা আঙ্গুলটাকে চুমা খাবো। ও ঠাড়া মানুষ নাম যখনই চুমা খেলেন আর কদম বসি করে চুমা খেলেন, সঙ্গে সঙ্গে তার চোখের জ্যোতি আল্লাহ ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। তিনি দেখতেছেন হাদ্দান নজরুল মাদাইনি ওয়ালা খামসাতা সাল ইয়াউমাল হাদা ইসনিন জাবালা ফু ইন্নিল জাবাল আরাকুম ফিল জামাল। 2 পাহাড়ের মধ্যখানে উটটা গিয়ে আটকিছে। সুবহানাল্লাহ। ওটা বাইর হওয়ার কোন রাস্তা নাই, মদিনার থেকে 15 দিনের রাস্তা। নবী সামনে আছে, নবী চোখ খুলিয়ে গয়ে পাগল নাছো কেন? হুজুর পাইছি। কি পাইছো? ও সকলে আপনার কদম বুঝি করে গেছে, আমি আপনার বিদ্যা গুরু সুমা দিয়ে আমার হারানো উট পাইছি। সুবহানাল্লাহ। কি পাইছি? হারানো উট পাইছি। আমার নবীজি বলেন ইন্নাল উম্মতি লা আমালা সালিহিন ওয়াদাল্লাহু ফিল মুমিনিন। আমার কিছু উম্মত জমিনে থাকবে, আমার সুন্নাত, আমার টুপি, আমার দাড়ি, আমার তরিকা, আমার মিলাদ, আমার কিয়াম, আমার দুরুদ, আমার সাহাবায়ে কেরামের দুরুদ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন। সুবহানাল্লাহ। আমার পরে আমার সাহাবী, আমার পূর্বকার মুসলমান, আমার সাহাবীর পরে যারা তারা, এরপরে যারা তারা, এরপরে যারা তারা, এরপরে যারা তারা, এরপরে যারা তারা, এদের মতে মত, এদের মতে পথ, ওদের পথে বিচ্ছিন্নতা করে কেউ যদি নব ইসলাম জমিনে তাস করে, ওটা হলো ভ্রান্ত পথ। তাওয়াল্লা নুসরিহি নারা জাহান্নাম, ওই পথটা হলো জাহান্নামের পথ। ঠিক। রাসূলুল্লাহ পাগল রে, কয় দিনের রাস্তা? হুজুর 15 দিনের রাস্তা মনে হয়। আমি যাই হুজুর, উটের বাটানের দুধ এসে ঘুরে গেছে, আমি যাই। রাসূলকে তুমি যাওয়া লাগবে না, উট আসবে। সুবহানাল্লাহ। আস্তে বলে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। উট আসবে, তুমি যাওয়া লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ায়াত করেন قال إني أبو كرسبا رأيت يدعى المبارك الشريف النبوة صلى الله عليه وسلم في الجمال যেদিকে আমার ওঠে দিকে রাসূলুল্লাহ হাতটা ইদাউনে বিল্লাহ গোছাইলেন। রাসূলুল্লাহ হাতটা গোছায়া হুজুরের কদমের উপরে আনার আগে আগে ওটা এসে মসজিদে নববীতে বাবে জিবরিলের সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবী রাসূলুল্লাহ এত দূর থেকে কেমনে আইলো? উঠে জিগাও। সাহাবী হুজুর উঠে আবার কথা কয়, এখন বলবে। সুবহানাল্লাহ। আমি ইশারা করেছি, ফাআসারাত ইলাইকাল গিদআল মুবারাকান নাবুওয়া,
কুল্লু রাহমাতাল লিল আলামিন নাযীরা ওয়াল বাশীরা ওয়াল হাদীদা ওয়াল আতীতা ওয়াল মুঈতা ওয়াল মুহীতা ওয়াল মুআযযা ওয়াল মাকবিলাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইশারা করছেন, যাও কথা বলো। ওটার কান ধরে বললেন, ওটে আমি দেখলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক চুষার কারণে তোমার 15 দিন রাস্তা দেখলাম, আইলা কেমন কইরা? আমার জিবরিল আনছে। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ শুনবো আস্তাগফিরুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শান মান কম না বেশি? বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া সাহাবী, যেখানে 40,000 সাহাবী মদিনায়, নবী তখন মিম্বরে দাঁড়াইয়া বলেন, ইয়া সাহাবী, লান তাসাররু আলাইকুম সুরুল ওয়ুজুহুল মুবারাক, তোমরা আমার চেহারার দিকে তাকাও, ঈসা রূহুল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ বাড়িতে, কথা বলে না কেন? না। ঈসা রূহুল্লাহ চতুর্থ আসমানে, না? আর নবী কি কয়? I come to tell you what the light of in the figure to man I had the light. তোমরা আমার চেহারার দিকে তাকাও যদি ঈসা রূহুল্লাহকে দেখতে চাও। সুবহানাল্লাহ। কত সাহাবী? 40,000 সাহাবী রাসূলুল্লাহর চেহারার দিকে চাইয়া ঈসা রূহুল্লাহকে দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী কেমনে মৌলবীর মতো হয়? ও কুত্তা মৌলবী, তুমি গুমগিরে যে বাতাস ছাড়ো, উজু ছুট গিয়া টুট গিয়া, ঠিক না? বেরিয়ে বলেন না, ঠিক। উজু টুট গিয়া। রাতা মরক, আপনাদের কি মরক কয়? রাতা মরক না? পুরুষটাকে কি বলে? রাত না মুরগা। মুরগা উঠে ছোট্ট আমের ঢাইলে বৈশা ডাক মারছে বনের ভিতরে, সিগাল মিয়া আইয়া বইছে। সিগালের তো মরগে ভয় পায় নাকি? ঠিক। যখন সিগাল বইছে, এখন মরগ দিগায়, সিগাল ভাই কি লেগে আইছেন? আদাম দিয়ে দিস, জমাতে নামাজ পড়বে লাই। মরগে কয়, সিগারা আবার কি জমাত করে? অনেকক্ষণ পরে মরগে বুদ্ধি করে কয়, আজকে একটু অপেক্ষা করে, আমাদের ইমাম সাহেব আইতেছে। কিছুক্ষণ পর একদম চিকন দুর্বল ক্ষীণ কুত্তা আসতেছে। সিগালে কো, তোমাদের ইমাম সাহেব কো, ওই যে আইতেছে, দে দোষ। মরগো কি সিগাল বাইন মাফ করতেন না? উজু গেছে গা, আমার উজু শেষ। বেয়াদবি যেখানে সেখানে করলো সারা গায়। আল্লাহর সঙ্গে বান্দার যদি কোনো অপরাধ করে থাকে তা মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার রাসূলের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ জাতের কসম খেয়ে বলছেন, আমি দুনিয়া আখিরাত দুটোটাই তার বরবাদ করে দেব। রাসূলের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আবু আব্দুল্লাহ, মনে আছে নি কথা? আবু আব্দুল্লাহ দৌড়িয়ে আসলেন, আর উম্মে সালমা বললেন, রাসূলুল্লাহকে নিয়ে আসছে। থামো, আমি ওই নবী যিনি জাহিরে দেখে বাতিনেও দেখে। রাসূলুল্লাহ বাইরে এসে বললেন, আবু আব্দুল্লাহ কদম ধরে কইয়া, নবী আল্লাহি, আপনার কাছে আমি রইলাম, 3 বেলা নামাজ পড়লাম, এখন কোন সুবাদে কে যিনি আমার বাড়িতে রুটি দিয়ে আসছে? এটা কে? নবীজিকে, তুমি এত সকল জানতে চাও, তোমার রিজিকের ব্যবস্থা হয়েছে নি? হয়েছে। তোমার খাওয়ার ব্যবস্থা হয়েছে? হয়েছে। এখন কি? হুজুর, আমার বার্ধক্য মা আমার মালিককে দেখতে চায়। আমি তো এই দুনিয়ার মালিক, আপনাকে মানি, আপনাকে দেখতে চায়। কয়টা পাহাড় পার হইয়া? কথা বলে না। কয়টা পাহাড়? 9টা পাহাড় পার হওয়ার পরে আব্দুল্লাহ বাড়ি। রাসূলুল্লাহকে, তো মায়ের বয়স কত? 82 বছর। 82 বছরে বার্ধক্য মা। রাসূল আমারে কয়, খাদ্য দরকার নাই, তোর প্রভুটা যার হাতে এত বরকত, সেই লোকটাকে একটু দেখা। নবী বার্ধক্য মা, পাহাড় ভাই আসতে পারবে না। আর রাসূল, আমি আপনাকে কেমন করে বলবো আপনি চলেন? এটাও তো বেয়াদবি হয় নবী। মাকে কেমন করে দেখাবো?
নবী কে আব্দুল্লাহ আসকুত লিসানাকা মাররা হাত্তা ইয়াকুল ইসনাইনির রাজুল আনা নবী ওয়া আনতা উম্মা সুবহানাল্লাহি বিহামদিহি। সুবহানাল্লাহ। আমি রাসূল, তুমি উম্মত, এসো তোমার মায়ের সঙ্গে দেখা করি। হুজুর যাইবেন নাকি? কো না। আল্লাহ নবী মদিনা শরীফের ছোট্ট একটি পাহাড়, যে পাহাড়টার ভিতরে এখনো বেলালের মসজিদ আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে রাসূলুল্লাহ কামিজ মুবারকটা খুললেন, রাসূলুল্লাহ কুত্তা মুবারকের গুদামটা খুললেন আর বন্ধ করলেন। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, যাও তোমার ঘরে গিয়া দেখো তোমার মা কি বলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দূরতে আরম্ভ করলেন, রাসূল আদেশ তামান্তাহুমা আতাকুমুর রাসূল ফাখুদুহু। দূরতেছেন ধরে, দূরে দূরিয়া যখন ঘরের সামনে গিয়া বললেন, মা মা জ্ঞান, মা অসচেতন, মার মাথায় পানি ঢালতেছেন সকালে, আমার মা কি হয়েছে? যখন এই আব্দুল্লাহ কথা মার কানে গেল, মা চোখ খুলে কয়, আব্দুল্লাহ রে, তোর প্রভুর চেহারার ভিতরে এত নূর আমি জীবনে আর দেখি নাই রে বাবা। সুবহানাল্লাহ। তোর প্রভুর আমি এক জায়গা থেকে দেখছি বাবা, যে শহরটার নাম ইয়াসরিব, মদিনা। সুবহানাল্লাহ। মা কেমন করে দেখলা? কয়, আমার মাথার উপরে হাত বুলাইয়া গেছেন। সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ কয়, হুজুর কেমন করে মার মাথায় হাত বুলাইলেন? কয়, তুমি তো মার মাথার উপরে হাতটা দিয়ে বুলাই দিয়েছি, এই গ্রানটা থাকবে মৌতের আগ পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এখন মৌলভী সাহেব আপনার জিগায় প্রশ্ন করি, রসুল যদি আপনার মতো হয়, আপনি একটু হাত বুলাই দেন তো দেখি মস্কি আম্বরের গ্রান আসে কিনা। আসবে না। যদি বলেন না আসবে না। না। আল্লাহ কিছু মাকবুল বান্দারা রাসূলুল্লাহ লাগে প্রেমের বন্ধনে বন্ধন হইয়া মান আকালা কাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হায়াতিন নাবিয়্যা ওয়াল মুকদ্দার রাসূলা ওয়াল আদল রাসূলা ওয়াল যাহির রাসূলা ওয়াল বাতিন রাসূলা ওয়াল ইলম রাসূলা ওয়াল ফিকহ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে মানার মতো মানে, জানার মতো জানে, ধরার মতো ধরে, বুঝার মতো বুঝে। তারা যদি রাসূলের রশির সঙ্গে হাতটা লাগাইয়া আল্লাহ রাসূলের নজরটা যদি একবার নিতে পারে, ফুলতুলে সহিহ কিবলার মতো, পুরপুরার মতো ও সমস্ত মানুষগুলা সোনার মানুষ হয়ে যায়। তারা যেদিকে তাকায় ওদিকে রাসূল দেখতে পায়। আল্লাহ। ভাইরা আমার, আবু আব্দুল্লাহকে বললেন, আবু আব্দুল্লাহ, আমি ওই নবী, আমার হাত মুবারকের ভিতরে সব রহমত আছে। ঠিক না ভাই? বলেন না। সেই নবী এখনো আছে কি নাই? বলে আছে কি নাই? আরো যদি বলে আছে কি নাই? সেই নবী হায়াতুন নবী মানে কিনা? আসলে আল্লাহ দেখা নবী হায়াতুন নবী। ঠিক না ভাই? বলেন। আমার রাসূল দেখনে वाला, আমার রাসূল শুননে वाला, আমার রাসূল জাননে वाला, আমার রাসূল বুঝনে वाला, আমার রাসূল নরসিংহে গ্রামে আসিয়া উম্মতের সঙ্গে দিদার দেওয়ানে वाला। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের এই মাদ্রাসায় প্রথমবারে এসে আপনাদেরকে এত রাত পর্যন্ত উপস্থিত, আমি 12টা পরে ওয়াজ করি না কোনো জায়গায় না, তারপরেও আমি আজকে আমার জন্য এলাকাটা নতুন। আপনারাও এসেছেন, এর আগে বক্তা ওয়াজ করেছেন তাও শুনেছেন, এর আগে ওয়াজ করছেন তাও শুনেছেন। আল্লাহ যেন প্রত্যেকটা আলেমদের ওয়াজগুলো আমাদেরকে হেদায়েতের আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আমি আশা রাখবো, আশা করে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রেখে আবার যদি দেখা হয়, আজকে যেখানে বয়ান রেখেছি এরপর থেকে বয়ান সামনে আগিয়ে যাবে, পিছে না। আসুন কিয়াম করে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।
যাইতে মদিনা রাত দিন এহি বাবানা আমরা গরিব যাইতে পারলাম না আল্লাহ তৌফিক দাও যাইতে মদিনা ইয়া নবী سلام عليك ইয়া রাসূল সালাম سلام عليك ইয়া হাবিব সালাম عليك صلوات الله عليك আল্লাহ বিল্লাহর প্রেমের সাধনা বৃতাত মনে গেল না পাইলা উমাইয়ার যন্ত্রণা জান্নাত যার হইল ঠিকানা يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك সাইফের মরর পন্তরে কান্দনরে আমিনার দুলালে মারিল পাতার কবি বেঈমানে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী عليك ইয়া রাসূল সালাম عليك ইয়া حبيب সালাম عليك সকলে বসুন, সকলে বসুন। আমাকে সারা মাহফিল হবে। আমার পরও কিছু মনোমাইকেরা আছেন, আপনাদেরকে নসিহত করবেন। আমি এটা আহ্বান করবো আপনাদের কাছে, যারা মনে মনে হিংসা বিদ্বেষ দিয়ে কেন আছে, এটাকে আজকে থেকে ভুলে গিয়ে এই নবীর প্রেমের এই বাগান, এটাকে যত মায়া করবেন ততই কোরআনটা আপনার কাছে থেকে চলে যাবে। ঠিক এখানে একটা হেফজ মাদ্রাসা আছে, এটা আলিয়া মাদ্রাসা দাখিল পর্যন্ত আছে। এইবারও অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিবে, আমরা মন করে দোয়া করে যাব। এটা একটা সুন্নিয়তের ঘাঁটি হোক, আমরা চাই কিনা? চাই সকলে বলে চাই কিনা? চাই এটা একটা ফুলতুলির মসলক একটা ঘাঁটি হোক, চাই কিনা? চাই এই যদি চান সকলে দান খায়রাত যত প্রকারের টাকা পয়সা দেওয়ার দরকার, এটা দিয়ে আমরা সকলেই এই মাদ্রাসাকে সাহায্য করতে চাই কিনা? চাই হাত তুলে দেখান তো, আল্লাহর নারায়ে তাকবীর। আল্লাহু আকবার আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন, আমার আগে যিনি বয়ান করেছেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় দিতে পারি না, 2 ঘন্টা সময় দিলাম। আমি আশা করি আল্লাহ পাক যদি মাদ্রাসাকে কায়েম রাখে, আমাকে যদি বাঁচিয়ে রাখে, আমি আবারও আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কোনো জায়গায় কাউকে পরোয়া করে যাই না, কে মেরে ফেলবেন এই ভয়ে যাই না।
আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন মানুষ থেকে হেফাজত করব আমি। সুতরাং আমরা কাউকে ভয় করি না। আমরা ফুলতুলি মসলক, ফুরফুরা, মদরপুর, জৈনপুর, এটা হক সিলসিলা। ঠিক। এদেশে ইসলাম কেউ দেন নাই। এদেশে ইসলাম 750 বছর আগের ইতিহাস তালাশ করে দেখো, এদেশে তোমার কম বাবা ইসলাম দিয়েছিল। এদেশে নামাজের, এদেশে ইসলাম উড়োজাহাজে আসে নাই, হেলিকপ্টারে আসে নাই, ট্রেনে আসে নাই। এদেশে ইসলাম এসেছে নামাজের মুসল্লা তাসবির মাধ্যম দিয়ে। ঠিক। ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন চলে গেছে, কোটি কোটি ফুলতুলি সাহেবুল্লাহ বাড়াই গেছেন। ঠিক। প্রত্যেকের মাথায়, প্রত্যেকের অন্তরে জান্নাতের চেহারাটা এখনো বাসতেছে। ঠিক না বেরিয়ে বলেন? ফুলতুলি যাওয়ার জন্য কোনো বাসটা ওরা পাঠায় না, এরপরও জায়গা হয় না। ঠিক না বেরিয়ে বলেন? ঠিক। এটাই ওলিদের কারামত, ওলিদের শান। আমি আপনাদের মাঝে এবং মাদ্রাসার হাসাদাই কালাম যারা আছেন সকলের থেকে দোয়া নিয়ে আমি এখন বিদায় নেব। আমি প্রেসিডেন্ট স্বাধীনতার পরে আমি আপনাদের সাথে নিয়ে ছোট্ট একটা দোয়া করতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের সহযোগিতায় আজকের এই মাহফিল। আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে আমরা এত বড় মাহফিলের আয়োজন করতে পারতাম না। আমরা দুঃখিত আপনাদের সময় মতো সিট নিয়ে দিতে না পারার, কারণ আমাদের মেহমান এসেছেন, তাদেরকে সিরিয়াল মেনটেন করতে গিয়ে এখন প্রায় রাত 2টো হয়ে গেছে। আপনারা ধৈর্য সহকারে, আমি অনুরোধ করবো সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের পর্যাপ্ত সিট নিয়ে আছে, মোনাজাতের পরপরই আমরা আপনাদেরকে সিট নিয়ে দেব। তাই দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের কাছে পর্যাপ্ত সিট নিয়ে আছে, আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আর আমরা কমপক্ষে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا نبينا شفينا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. আল্লাহ তাআলা তোমার হেফজখানা দাখিল মাদ্রাসার সামনে মাবুদ বিশাল প্যান্ডেলের আয়োজন করে এত গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দীরা জাগিয়া জাগিয়া তোমার সম্মান, তোমার নবীর সম্মান শুনেছে গো আল্লাহ। আয় আল্লাহ, আসরের নামাজের পর থেকে এ পর্যন্ত ওয়াজ নসিহত, হামদনাথ, তারিফ, কেরাত, আল্লাহ জিকির, আজকার, মাউলুদ, মিলাদ, কিয়াম যা হয়েছে সবটুকু সওয়াব সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, উম্মতের দরদি নবীর রওজা তোমারে পৌঁছে দাও। সমস্ত সাহাবায়ে কেরামের আরওয়াহ প্রাণ দিয়ে পৌঁছে দাও। আল্লাহ মসজিদ মাগরিব শিমুল জুনুবের ভিতর মুমিন মুমিনাত আছে সকলে কবর হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ, খাস করে সিলেটের অলিকুল সম্রাট শাহজালাল ইয়ামানি মুজাররবি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ আমার ফুলতুলি হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, বদরপুর জমিনে আমার হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, জনপুর জমিনে কারামতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পুরফুরা শরীফ, সরসিনা, সোনাকান্দা শরীফ, আল্লাহ সব দরবার গুরু দরবারে তোমার ওলিদের কবরে হারিয়ে পৌঁছে আলো। তোমার বান্দারা এতক্ষণ পর্যন্ত গো আল্লাহ ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছে।
আল্লাহ অনেকে বড় আরজু করে আসছে মাদ্রাসার মাহফিলে দোয়া কবুল হয়ে যায়, কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়ে যায়। আয় আল্লাহ, দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার দরজা একটা সেকেন্ডের জন্য হলেও বন্ধ হয়ে যায়, তুমি আল্লাহ দরওয়াজা কোনদিন বন্ধ হয় না। সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার রোজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ কর আল্লাহ বান্দারে, বলো আল্লাহ বান্দা যাবে কার কাছে। গুনার সাগরে আমরা পড়েছি, রহিম রহমান নামের রশি ধরেছি। আয় আল্লাহ, তোমার ওই আল্লাহ গামের রুসিনায়, সাহাবাই কেরামের রুসিনায়, আমার নবী পাকের রুসিনায় একটা হাতও আল্লাহ তাহাজ্জুদের সময় খালি ফিরে দিও না। অনেক আলেম ওলামার আল্লাহ হাত তুলেছে, অনেক কোরআনের হাফেজেরা হাত তুলেছে, অনেক বাদ্যিক মানুষ দাঁড়িয়ে চুল পাকে গেছে। আয় আল্লাহ, কোন দিন যে মৌতের ডাক দিবা, আল্লাহ যেদিন মৌতের ডাক দিবা তখনই মৌতের বিছানায় শুইতে কিছু জোগাড় করলাম না তো ওই কবরে বিছাইতে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কত কাল যে থাকবি বন্ধা সেই ঘরে। বিছনা নাই রে বালুস নাই রে নাই বাতি, নবী ছাড়া আমরা হবে কোন গতি। আল্লাহ তাআলা মাদ্রাসার যত হাজার আছে আল্লাহ তাহাজ্জুদের সময় বলতেছি আল্লাহ সকল হাজাত গুলোকে পুরা করে দাও। যারা এবারে পরীক্ষার্থী মাবুদ 2 তারিখে পরীক্ষা দিবে, মাদ্রাসা স্কুলের ছাত্র ছাত্রী গুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ। সকল ছাত্র গুলাকে রেজাল্ট বড় করার তৌফিক দান করে দাও। সকল ছাত্র ছাত্রী গুলাকে তুমি পাক্কা নামাজি ইমানদার বানাইয়া দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আল্লাহ তোমার ওলি যে নজরের উসিলায় কদমের উসিলায় আল্লাহ এই মাদ্রাসা খান কামিল পর্যন্ত করে দিও আল্লাহ। তোমার মঞ্জুরি ছাড়া কোনো মঞ্জুরি নাই রে আল্লাহ, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই রে আল্লাহ। আল্লাহ তুমি কার হাতে করাইবা জানি না গো আল্লাহ। আজকের মাদ্রাসার সব কিছু তোমার কুদরতি হাতে তুলে দিলাম গো আল্লাহ। আল্লাহ যারা শিক্ষক মন্ডলী, আল্লাহ যারা কমিটির কমিটির সেক্রেটারি সভাপতি থেকে শুরু করে যতগুলো সদস্যবৃন্দ আছে আল্লাহ, মাহফিল যারা তৈরি করেছেন আল্লাহ, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় এই প্যান্ডেলটার ভিতরে তুলিয়া নবীজির কাউসারের সামনে হাজির করে দিও আল্লাহ। আয় আল্লাহ, যেদিন আমাদের সিনার উপরে মালা করে চাপ দিয়া বসবে আর মারাউন শয়তান ঈমান নেওয়ার জন্য আসবে, আয় মাবুদ ওই দিন তোমার কাছে একটা ভিক্ষা চাই আল্লাহ। তাহাজ্জুদ শুরু হয়েছে আল্লাহ, আল্লাহ গো একটা ভিক্ষা তোমার কাছে চাই গো আল্লাহ। সেদিন কিচ্ছু দিও না, জান্নাত আমাদেরকে দেখাইও না আল্লাহ। সেদিন মদিনা রওজার পতাকা তুলে দিও আল্লাহ। নবীজির নূরুল মুজাসসামের চেহারা মোবারকটা আল্লাহ আমাদের সামনে হাজির করে দিও। নবীজির নূর মোবারকের চেহারার দিকে চাইয়া চাইয়া আমাদের জবানে জারি করিও লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন, স্বাধীনতা অনুরোধ আমরা অনুরোধ করছি।